প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6 খ এই অনুশীলনীর যত সমস্যা আছে সবগুলো সমাধান করাবো। তো এর আগে আমি অনুশীলনী 6 ক অর্থাৎ এই ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 6 ক সমাধান করেছি, ঠিক আছে? তো আজকে আমরা অনুশীলনী 6 খ কি সমাধান করব। তো এর অনুশীলনী ক যখন সমাধান করছি তখন কিন্তু আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করেছি। তো এই অনুশীলনী 6 খতে হচ্ছে ভগ্নাংশের গুণ এবং কি ভাগ আছে, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের কি বলছে, 1 নম্বরে হচ্ছে কি বলছে, হিসাব করো। তো এখানে 3 ভাগের 2 গুণ দেওয়া আছে 4, তাহলে একটা ভগ্নাংশ দেওয়া আছে 3 ভাগের 2, এর সাথে একটা পূর্ণ সংখ্যা আমাদের কি গুণ করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কি কাজটা করতে হবে। এখানে দেখো এখানে কি পূর্ণ সংখ্যা আছে, এটা আছে ভগ্নাংশ। তাহলে এখানে মনে মনে কি আছে, আমরা কিন্তু এর আগে ধরছিলাম যে মনে মনে ভাববো কি 1 আছে। তো ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কি হবে, হরের সাথে হর গুণ হবে, লবের সাথে লব গুণ হবে। তো এর আগে যদি হচ্ছে উপরে নিচে যদি কাটাকাটি করা যায় তাহলে কিন্তু কাটাকাটি করব। তো এখানে দেখতে পাচ্ছি 3 4 আছে, এখানে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, শুধু হচ্ছে এটা হচ্ছে লব, এই 4 আছে লব, এর নিচে মনে মনে কি 1 আছে, 1 আছে। তার মানে কি এই লব কি গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 2 গুণ 4 ভাগ হচ্ছে কি 3 এর সাথে 1 গুণ করলে 3, এখানে আমরা কি বোঝার জন্য 1 লিখেছি, তো এখানে 3। তার মানে এখানে পাইলাম কত, 4 দোকানে কত 8, আর নিচে হচ্ছে কত 3। তাহলে এটা দেখতে পাচ্ছি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এটা কি কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি, এর আগের অধ্যায়ে কিন্তু আমরা দেখেছি। দেখো এখানে 3 ভাগের 8 দেওয়া আছে, এটাকে যদি আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি হবে, 3 দোকানে কত পাচ্ছি 6, 3 দোকানে 6, তাহলে এখানে থাকছে কত, 8 থেকে 6 বিয়োগ করলে কত থাকে 2, তাহলে এখানে থাকবে কত 2। তাহলে এখানে দেখো এই যে ভাগফল যেটা পাইলাম এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এরপর এই যে ভাগশেষ যেটা থাকবে এটা হচ্ছে লবে যাবে, এরপর হচ্ছে কি 3 হচ্ছে নিচে। তার মানে আমরা 2 সমস্ত 3 ভাগের 2 কিন্তু পাইলাম, আমাদের হচ্ছে উত্তর। তাহলে এখানে যদি আমি লিখি দেখো যে 2 সমস্ত 3 ভাগে হচ্ছে কি 2, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপর দেখো আরো একটা হচ্ছে কি ভগ্নাংশ আছে 5 ভাগে 3, এর সাথে গুণ আছে কি একটা পূর্ণ সংখ্যা 3। তাহলে এখানে মনে মনে কি হবে 1 আছে। তাহলে দেখো এই যে লবের সাথে লব গুণ হবে, অর্থাৎ 3 গুণ 3 ভাগ হচ্ছে কত 5। তাহলে এখানে কত 3 3 কত 9, আর এখানে কত 5। তাহলে এখন দেখো 5 ভাগের 9 কে যদি আমরা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি হবে, আমরা যদি 5 দোকানে 10 দুইবার নেওয়া যায় না, তাহলে একবার নেব। তাহলে 5 9 থেকে 5 বিয়োগ করলে কত হয় 4। তাহলে 1 সমস্ত এই যে 4 উপরে যাবে লবে, আর 5 আসবে কি নিচে, 5 ভাগের কি 4। তাহলে এখানে আমরা লিখি যে হচ্ছে কি 1 সমস্ত 5 ভাগের হচ্ছে কত 4, এটাই কিন্তু আমাদের উত্তর। এরপর দেখো 3 নম্বরে কি আছে, 6 ভাগের 5 গুণ আছে 3। এই যে এই ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা কি একটা গুণ আছে, তাহলে এর সাথে মনে মনে কি নিচে হচ্ছে 1 আছে। তাহলে আমাদের কি করতে হবে, লব আর লব গুণ করতে হবে, হর আর হর গুণ করতে হবে। তাহলে এর আগে দেখো আমরা কিন্তু কাটতে পারতেছি। এখানে কিভাবে আমরা কাটতে পারতেছি, এখানে দেখো আমরা যদি এইরকম আই করি 5 গুণ 3 নিচে হচ্ছে কত 6। তাহলে এখানে দেখো এই 3 কে যদি 3 দ্বারা কাটি তাহলে এখানে কত পাচ্ছি 1, এখানে কত পাচ্ছি 3 দুগুণে 6 2 পাচ্ছি। তাহলে এখানে 2 ভাগের কিন্তু 5 পাইলাম। তাহলে দেখো আমরা কাটাকাটি করে 2 ভাগের 5 পাইলাম। তাহলে এটাকে যদি আমরা এখন হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হবে, আমরা জানি 2 দোকানে 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হয় 1। তাহলে 2 সমস্ত 2 ভাগের কত 1। তাহলে এই যে ভাগশেষ যেটা পাইলাম এটা লবে লিখবো, আর এই 2টা কি নিচে লিখবো। তাহলে এখানে দেখো 2 সমস্ত 2 ভাগের 1, তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। এরপরে দেখো আমরা হচ্ছে 4 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে কি আছে, 6 ভাগের 1 দেওয়া আছে, গুণ আছে 9। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, এই লব লব গুণ হবে 1 গুণ 9, নিচে আছে কত 6। তাহলে দেখো এখানে কি করতে পারি, আমরা উভয়কে কিন্তু 3 দ্বারা কাটতে পারি। তাহলে 3 দ্বারা কাটলে এখানে 3 দোকানে 6, 3 3 কত 9। তাহলে এখানে 2 ভাগের 3 কিন্তু আমরা পাইলাম। তো এটাকে যদি আমরা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, এই যে এরকম আছে 3 এর ভিতর 2 কয়বার যাচ্ছে, একবার। এখানে 2 1 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত 1। তাহলে আমরা কত পাইলাম 1 সমস্ত 2 ভাগের কত 1। তাহলে দেখো আমরা হচ্ছে এটাই কিন্তু লিখে দেব যে হচ্ছে 1 সমস্ত 2 ভাগের কত 1। এগুলো কিন্তু আমরা হচ্ছে
অনুশীলনী 6 এর কতেই কিন্তু শিখে এসেছি যে কিভাবে হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়। এটা কিন্তু আমরা বিস্তারিতভাবে শিখেছি, ঠিক আছে। এরপর দেখো এখানে কত আছে, 7/5 গুণ 7 আছে কত 2। তাহলে আমরা কিন্তু কোনো কাটাকাটি করতে পারছি না, সেজন্য হচ্ছে কি লব লব গুণ করব, হর হর গুণ করব। তাহলে এখানে দেখো 5 গুণন 2, 7 গুণন 7 গুণ 7। তাহলে এখানে আমরা কত জানি, 5 দোকানে কত 10, আর 7 সাথে কত জানি 49। তাহলে এখানে দেখো কোনো সংখ্যা দ্বারা কিন্তু দুইটাকে কিন্তু কাটা যাচ্ছে না, তার মানে কি এটাই আমাদের কিন্তু অ্যান্সার বা হচ্ছে কি উত্তর। এরপর দেখো 6 নম্বরে আছে 4/3 গুণ আছে 8 কত 3। তাহলে এখানে দেখো এই যে লব লব গুণ হবে, হর হর গুণ হবে। তাহলে 3 গুণ 3, নিচে হচ্ছে কি 4 গুণ হচ্ছে কত 8। তাহলে এখানে দেখো 3 এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে 9। উপরে নিচে কিন্তু কারোর সাথে কাটা যাচ্ছে না, সেজন্য আমরা কাটাকাটি করলাম না। এরপর নিচে আরো কত 4 8 কত 32। তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কাটাকাটি করা যাচ্ছে না। 3 দ্বারা 9 কে কাটা যায়, 32 কে কিন্তু কাটা যায় না। 2 দ্বারা 32 কে কাটা যায়, 9 কে যায় না, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটাই কিন্তু আমাদের হচ্ছে হবে কি উত্তর। এরপর দেখো আমরা 7 নম্বরে চলে আসলাম। 6/5 দেওয়া আছে, গুণ আছে 7/3। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে লব লব গুণ করব, হর হর গুণ করব। তাহলে 5 গুণ 3, এই যে 5 গুণ 3 লিখলাম, 6 গুণ 7, 6 গুণ 7। তাহলে এখানে দেখো এই যে 3 দ্বারা কিন্তু এটাকেও কাটতে পারতেছি, এটাকেও কাটতে পারতেছি। তাহলে 3 1 কত 3, 3 দোকানে কত 6। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 5 1 গুণ করলে কত হয় 5, আর এখানে 7 দোকানে কত পাচ্ছি 14। আমি কিন্তু একবারে লিখে দিলাম। তাহলে এখানে দেখো আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে আমাদের উত্তরটা কি 14/5। এরপর দেখো 8 নম্বরে কি আছে, 8/3 আছে, গুণ আছে কি 9/7। তাহলে এখানে দেখো আমরা কি করব, লব আর লব গুণ করব। 3 গুণ 7, 8 গুণ 9, 8 গুণ 9। এখন দেখো এই 3 দ্বারা 3 কে কিন্তু 3 দ্বারা কাটা যায়, এটাকে কিন্তু 3 দ্বারা কাটা যায়। আমরা জানি 3 3 কে 9, 3 1 কে কত 3। তাহলে এখানে দেখো আমরা যদি একটা ভেঙে করি, এখানে যেহেতু ভেঙে করাইলাম না তোমাদেরকে, এই যে 1 পাচ্ছি এখানে, কারণ 3 দ্বারা কাটছি, এটাকে 3 দ্বারা কাটছি। 3 দ্বারা কাটলে 1, 3 দ্বারা কাটলে কি 3। তাহলে 1 গুণ 7 হচ্ছে, একটু ভেঙে করাই, 1 গুণ 7, 8 গুণ কত 3, 8 গুণ 3। তাহলে 7 1 কে কত 7, এরপর হচ্ছে কি 3 8 কত 24, ঠিক আছে। তাহলে এখানে কত পেলাম 24/7। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপর দেখো এখানে কত আছে, 8/5 গুণ 5 কত 4। তাহলে আমরা কি করব, লব লব আগে গুণ করি। এই যে উপরে যেটা থাকবে সেগুলো লব, নিচে যেটা থাকবে সেটা কি হর। তাহলে 5 গুণ 4, নিচে হচ্ছে 8 গুণ 5। তাহলে এটাকে কিন্তু 5 দ্বারা কাটা যায়, এটাকেও 5 দ্বারা কাটা যাচ্ছে, তার মানে কি এখানে 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি পাইলাম, 1 গুণ 4, 8 গুণ 1, 8 গুণ 1। এখানে দেখো এই 4 যে আছে এটাকে কিন্তু হচ্ছে কাটা যায়। তো আমি যদি এখানে কাটতে পারতাম তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হতো যে কি করলে এখানে। তো আমি পরের লাইনে এসে কাটতেছি। তাহলে এখানে দেখো 4 কে 4 দ্বারা কাটলে 1 হয়, এবং হচ্ছে কি 4 দোকানে কত 8। তাহলে এখানে দেখো 1 এর সাথে এই যে 1 গুণ করলে কি একই হচ্ছে, 2 এর সাথে 1 গুণ করলে কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে এখানে দেখো 2 কিন্তু 1 পাইলাম, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এখন দেখো আমরা 10 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে এখানে কি আছে, 27, এখানে 12/27 আছে, গুণ আছে 9/8। তাহলে আমরা কি করতে পারি, আগে এই লবের সাথে লব গুণ করব। তাহলে 27 গুণ 8, হরে হচ্ছে কত 12 গুণ 9। তাহলে দেখো আমরা কিন্তু কাটাকাটি করতে পারতেছি। এখানে কিভাবে কাটাকাটি করতে পারতেছি, আমরা কিন্তু 9 দ্বারা কাটলে এখানে কিন্তু 1 হয়, এই 1 লিখতেছি না, না লিখলে সমস্যা নাই। তাহলে এখানে দেখো 3 9 কত হচ্ছে 27। এরপর দেখো এখানে যদি আমরা 4 দ্বারা কাটি, তাহলে 4 দোকানে 8, এরপর হচ্ছে 3 4 কত 12। তাহলে এখানে কত পাইলাম আমরা 3 আর 2 পাইলাম গুণ। তাহলে 3 গুণ 2, নিচে হচ্ছে 3 এর সাথে 1 আছে, 1 গুণ করলে কত হবে 3ই হবে। তাহলে এখানে দেখো 3 দোকানে 6, 6 নিচে পাচ্ছি কত 3। তাহলে এখানে দেখো যদি আমরা 6 কে 3 দ্বারা ভাগ করি, তাহলে কত পাচ্ছি আমরা 3 দোকানে কত পাই 6। তাহলে ভাগ করলে 6 আমরা সরাসরি এখানে কত লিখে দেব, 2 লিখে দেব। তাহলে 2 যে এখানে পাইলাম, এটাই কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কি
উত্তর। ঠিক আছে, আশা করি কি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আমাদের কি আছে এখানে 25 ভাগের 21 আসলে গুণ আছে কি 14 ভাগের 15। তাহলে আমরা গুণ করি লবের সাথে লব গুণ 21 গুণ 15, এরপর 25 গুণ 14, 25 গুণ 14। তাহলে এখানে দেখো এই 15কে কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে 5 দ্বারা ভাগ করলে 3 5 15, এই 25কেও 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে 5 5 কত হয় 25। তাহলে উভয়কে আমরা 5 দ্বারা কি ভাগ করলাম। এরপর দেখো এটাকেও 7 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 7 দ্বারা ভাগ করা যায়। আমরা জানি 7 দোকানে 14, এটাকে 7 দ্বারা ভাগ করলে 3 7 কত 21। তাহলে এখানে কত পাইলাম 3 গুণ 3, 3 গুণ 3, নিচে হচ্ছে 5 গুণ কত 2, 5 গুণ 2। তাহলে এখানে 3 3কে কত জানি আমরা 9, 5 দোকানে কত জানি 10। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এর হচ্ছে কি লব ছোট এবং হর হচ্ছে কি বড়। তাহলে এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ। তো এটাকে কিন্তু আর কোনো মানে লঘিষ্ঠকরণ করা যায় না, কাটাকাটি করে কিন্তু আর ছোট করা যাচ্ছে না। তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপর দেখো 12 নম্বরে 64 ভাগের 15 গুণ 21 ভাগের 40। তাহলে এখানে দেখো লব আর লব গুণ করি 15 গুণ 40, নিচে হচ্ছে 64 গুণ 21। তাহলে এখানে দেখো আমরা কিন্তু এই 40 এবং 64 দুটাকেই কিন্তু 8 দ্বারা কাটতে পারি। আমরা জানি কত 5 8 কিন্তু 40, তাহলে 8 দ্বারা ভাগ করতেছি, তাহলে 5 8 40 পাইলাম। এটাকে যদি 8 দ্বারা ভাগ করি আমরা জানি 8 8 কত 64। ঠিক আছে, তাহলে এরপরে দেখো আমরা কিন্তু 15কে 3 দ্বারা কাটতে পারি। 15কে 3 দ্বারা কাটলে হচ্ছে কত 5, 3 5 15, এবং হচ্ছে 21কে 3 দ্বারা কাটলে 3 সাথে কত হয় 21। তাহলে এটাকে আমরা কি 15 এবং 21কে হচ্ছে 3 দ্বারা কাটলাম, 40 এবং 64কে কি আমরা 4 দ্বারা কাটলাম। তাহলে এখানে দেখো 5 আর 5, 5 গুণ 5, নিচে হচ্ছে 8 গুণ 7, 8 গুণ 7। তাহলে 5 5 কত হবে আমরা জানি 25। এরপর নিচে 7 8 কত গুণ করলে 56। তাহলে এখানে দেখো আমরা কিন্তু আর লঘিষ্ঠকরণ করতে পারতেছি না, মানে কোনো কিছু দ্বারা কাটাকাটি করতে পারতেছি না। তাহলে কি হবে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, এরপর দেখো 13 নম্বরে কি আছে এখানে একটা পূর্ণ সংখ্যা আছে 2, এর সাথে কি 7 ভাগের 3কে কি আমাদের গুণ করতে হবে। তাহলে এখানে দেখো পূর্ণ সংখ্যা এটা কি আমরা হচ্ছে কি লব হিসেবে ধরে নেব। আমরা মনে মনে ভাববো কি বলছিলাম হচ্ছে এখানে কি 1 আছে। তাহলে এখানে দেখো আমরা কি করি, এই যে 2 এর সাথে 3 গুণ হবে, 2 গুণ 3, এই লবের সাথে লব গুণ, এরপর হচ্ছে কি এই হর হচ্ছে 1, এটা মনে মনে ধরছি, এটা লেখার প্রয়োজন নেই, নিচে হচ্ছে 7 লিখে দেব। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 3 দোকানে 6, নিচে হচ্ছে কি 7। তাহলে এটাকে কিন্তু আমরা আর হচ্ছে ছোট করতে পারতেছি না কাটাকাটি করে, বা লঘিষ্ঠকরণ করতে পারতেছি না। তার মানে এটাই কি আমাদের হচ্ছে উত্তর। এরপর দেখো 14 নম্বরে আছে কি 10 আছে একটা পূর্ণ সংখ্যা, এর সাথে কি 5 ভাগের 4 হচ্ছে কি গুণ করতে হবে। তাহলে এখানে মনে মনে কিন্তু আমরা জানি হচ্ছে কি 1 আছে, আর লবে আছে 10, নিচে হরে আছে কি 1। তাহলে এখন দেখো 10 গুণ এখানে 4, অর্থাৎ লব গুণ করে দিলাম, হর কি 5 আছে দিলাম। তাহলে এখন দেখো এখানে কিন্তু কাটাকাটি করা যায়। এখানে কাটাকাটি কিভাবে করতে পারবো, আমরা যদি 10কে 5 দ্বারা কাটি তাহলে এখানে কত পাচ্ছি 2 পাচ্ছি। তাহলে এখানে দেখো এখানে কিন্তু মনে মনে 1 থাকে, 1 থাকে, কারণ উভয়কে যদি 5 দ্বারা কাটি এখানে 1 পাই, এখানে 2 পাই। তো এটা এইভাবে লেখার প্রয়োজন নেই, জাস্ট এইভাবে লিখলেই হবে, স্যার এমনিতেই বুঝতে পারবে টিচাররা। তাহলে এখানে দেখো কত পাইলাম, এখানে কিন্তু আমরা হচ্ছে 4 দোকানে কত পাচ্ছি, এখানে 8 পাচ্ছি, অর্থাৎ হচ্ছে কি এখানে 2 গুণ 4 এরকম কিন্তু আছে। নিচে একটা লেখার প্রয়োজন নেই, কারণ হচ্ছে ভাগ 1 দ্বারা কোনো কিছু ভাগ বা গুণ করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে দেখো 4 দোকানে কত পাচ্ছি 8, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। এরপরে দেখো আমরা 15 নম্বর সমস্যাটা সমাধান করব। 15 নম্বরে কি আছে, এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ আছে। কারণ মিশ্র ভগ্নাংশ কিভাবে আমরা জানি, পূর্ণ সংখ্যার সাথে যদি একটা প্রকৃত ভগ্নাংশ থাকে সেটাকে কি বলি আমরা মিশ্র ভগ্নাংশ বলি। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের নিয়মটা কি আমরা জানি, এই যে পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ হবে, হওয়ার পর সেই সংখ্যার সাথে কি লবটা যোগ হবে। তাহলে আমরা জানি হচ্ছে কি 3 4 হচ্ছে কত 12, 12 সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে 13, যেটা আমরা গত লেকচারে কিন্তু দেখেছি। তাহলে এখানে দেখো 3 4 12 আর 1 যোগ করলে কি 13, এর নিচে আছে 4 হরে লিখে দিলাম, গুণ হচ্ছে এখানে 2 উপরে আছে, 13 আছে কি নিচে লিখে দিলাম। এখন দেখো এখানে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। তাহলে এখানে দেখো 13 গুণ 2, 4 গুণ 13। তাহলে এখানে দেখো
2 কে যদি 2 দ্বারা কাটি তাহলে এখানে কত পাচ্ছি 1, আর এখানে কত পাচ্ছি, এখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 2, কারণ হচ্ছে 2 কে 2 দ্বারা কাটলে কত পাই 1, আর 2 কে 4 কে যদি 2 দ্বারা কাটি তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 পাচ্ছি। এখানে 13 ও এখানে উপরে এবং নিচে 13 দ্বারা কাটলে কি আমরা 1 পাই, এখানে কি 1 পাই। তাহলে এখানে দেখো 1 গুণ 1 তাহলে 1, আর এখানে 2 গুণ 1 তাহলে কত পাচ্ছি, এখানে 2 পাচ্ছি, অর্থাৎ 2 ভাগের কিন্তু 1 পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু হলো এটাই। এরপর দেখো আমরা হচ্ছে 16 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে পূর্ণ সংখ্যা আছে 10, 10 এর সাথে 2 সমস্ত 5 ভাগের 4 আছে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশ গুণ হিসেবে আছে। তাহলে আমরা কি করব, 10টা এভাবে লিখে দিব। এরপর হচ্ছে কি, এটাকে আমরা আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 5 দোকানে 10, 10 এর সাথে যদি আমরা 4 গুণ করি 14, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর আমরা সবাই কিন্তু জানি। এরপর নিচে হচ্ছে 5 লিখলাম। এখন দেখো এটা আছে লবে, মনে মনে নিচে 1 আছে, তাহলে লব লব গুণ করে যদি 10 গুণ 14, নিচে হচ্ছে কত 5। তাহলে এখন দেখো 5 দ্বারা যদি আমরা 10 কে কাটি তাহলে কত পাই 2, এখানে নিচে 1 হয় কিন্তু লেখার প্রয়োজন নাই। তাহলে দেখো আমরা 14 দোকানে এখানে কত পাচ্ছি, অর্থাৎ 2 গুণ হচ্ছে কি 14। তাহলে এখানে দেখো 14 দোকানে কত পাচ্ছি 28। তাহলে এই যে 28টা পাইলাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। আশা করি তোমরা কি বুঝতে পারছো। এখন দেখো আমরা 2 নম্বর সমস্যাতে চলে আসলাম। তো এখানে কি বলছে, একটি হোস্টেলে প্রতিদিন 2 সমস্ত 7 ভাগের 1 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে, এটা আমাদের কি বের করতে হবে। তাহলে প্রতিদিন মানে কি, প্রতিদিন মানে হলো একদিন। তাহলে একটি হোস্টেলে একদিনে চাল লাগে এত কুইন্টাল, তাহলে এক সপ্তাহে কতটুকু চাল লাগবে এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো সমাধান। তাহলে দেখো আমরা জানি এক সপ্তাহ সমান কিন্তু 7 দিন। তাহলে দেখো আমরা লিখতেছি, আমরা জানি এক সপ্তাহ সমান কত 7 দিন। তাহলে এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে দেখো একদিনে চাল লাগে হচ্ছে এত কুইন্টাল। তাহলে এক সপ্তাহ অর্থাৎ হচ্ছে 7 দিনে কতটুকু লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে লিখি যে হোস্টেলে একদিনে চাল লাগে 2 সমস্ত 7 ভাগের 1 কুইন্টাল। তাহলে একদিনে লাগে হচ্ছে এত কুইন্টাল। তাহলে সুতরাং হোস্টেলে এক সপ্তাহ, এই যে এক সপ্তাহ কতটুকু লাগে সেটা বের করতে বলছে। তাহলে আমরা জানলাম যে এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে হোস্টেলে 7 দিনে চাল লাগে। তাহলে বেশি হবে না কম হবে, অবশ্যই কিন্তু বেশি হবে, কারণ এখানে 7 দিন বলছে। তাহলে 2 সমস্ত 7 ভাগের 1 গুণ হচ্ছে কতদিন 7 দিন। তাহলে এত কি হবে কুইন্টাল। তাহলে এখন দেখো এটা আছে কি 2 সমস্ত 7 ভাগের 1 আছে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, সেটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর কিভাবে করব, এই যে এখানে দেখতে পাচ্ছ পূর্ণ সংখ্যার সাথে আমাদের কি হর আছে, এটা গুণ দিতে হবে। দেওয়ার পরে এই যে লবের সাথে যোগ দিতে হবে। তাহলে 7 দোকানে 14 গুণ দিলাম, 7 দোকানে 14 দেওয়ার পরে এটার সাথে যোগ, 14 আর 1 কত হবে 15, 15 নিচে কত হবে 7 গুণ হচ্ছে 7। তাহলে এখানে কত পাইলাম আমরা 7 ভাগের 15 গুণ হচ্ছে কি পূর্ণ সংখ্যা 7। তাহলে এখন দেখো এটার নিচে আমাদের মনে মনে কি জানি 1 আছে। তাহলে 15 সাথে এই লব গুণ হবে, এই যে এই লব গুণ হবে, দুইটাই লব। তাহলে 15 গুণ 7 নিচে হচ্ছে কত 7। তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে 7 7 কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো কি থাকতেছে 15 থাকতেছে। তাহলে 15 কুইন্টাল, 15 কুইন্টাল। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি যে হোস্টেলে 7 দিনে চাল লাগবে কি 15 কুইন্টাল। তাহলে দেখো এখন আমরা 3 নম্বর সমস্যাতে চলে আসলাম। তো এখানে কি আছে, একটি ধাতব নলের 1 মিটারের ওজন আছে কত 3 সমস্ত 4 ভাগের 1 কেজি। নলটির 5 ভাগের 3 মিটার এর ওজন কত, এটা কত কেজি, এটা আমাদের কি বের করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে এখানে দেওয়া আছে কত 1 মিটার নলের, ধাতব নলের ওজন দেওয়া আছে, আমরা লিখি যে 1 মিটার ধাতব নলের ওজন কত দেওয়া আছে
3/4 কেজি। সুতরাং এই যে 5/3 মিটার এর ওজন কত এটা আমাদের বের করতে হবে। সুতরাং 5/3 মিটার ধাতব নলের ওজন আমাদের কি হবে, অবশ্যই কিন্তু গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো 3/4 গুণ এটা হচ্ছে কি 5/3 কেজি। তাহলে এখন আমরা এই দুইটা গুণ করব। তাহলে গুণটা কিভাবে করতে হয় আমরা কিন্তু সবাই জানি। আমরা আগে এখানে দেখতে পাচ্ছি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে আমরা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে নিয়মটা আমরা সবাই জানি, এই যে পূর্ণ সংখ্যা আর হচ্ছে হর গুণ হবে, এর সাথে লব কি যোগ হবে। তাহলে 3×4 12, 12 আর হচ্ছে 1 কত হবে 13। তাহলে 13 নিচে হচ্ছে কত 4 গুণ 5/3 লিখলাম এত কেজি। এরপর দেখো আমরা কি করব, এখানে আমরা কিন্তু হচ্ছে এখানে দেখো 13 সাথে 3 গুণ হবে নিয়ম অনুসারে। 13 গুণ 3 আমি একবারে করতে চাইছিলাম, করলাম না। 4 গুণ হচ্ছে কত 5। তাহলে এখানে দেখো 3×13 আমরা কত জানি 39 এবং 4×5 কত জানি 20। তাহলে এটা দেখতে পাচ্ছি হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। কিভাবে দেখো, এখানে আছে কত 39, নিচে আছে কত 20। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করবো, এখানে দেখো 39 এর ভিতরে 20 কয়বার যায়, আমরা যদি 20 একে 20, 20 দোকানে 40, দুইবার নিলে বেশি হয়ে যায়, তাহলে একবার নিব। তাহলে 20, 9 থেকে 0 বিয়োগ করলে কত হবে 9, 3 থেকে 2 বিয়োগ করলে 1। তাহলে এখানে আমরা কত পাইলাম, এই যে ভাগফল যেটা পাইলাম এটা পূর্ণ সংখ্যা। এরপর হচ্ছে লবে লিখবো হচ্ছে কত ভাগশেষ, নিচে লিখবো এই যে 20। তাহলে 1/20/19। তাহলে এখানে কত পাইলাম আমরা 1/20/19। তাহলে এটাই কি কেজি। তাহলে আমাদের যে বের করতে বলছিল যে হচ্ছে 5/3 মিটার এর ওজন কত কেজি এই ধাতব নলের, এটা কিন্তু আমাদের বের করতে বলছিল। আমাদের ধাতব নলের ওজন কিন্তু পেয়ে গেলাম 1/20/19 কেজি। তাহলে আমরা লিখবো যে উত্তর 1/20/19 কেজি। এরপর দেখো আমরা 4 নম্বরে চলে আসলাম। এখানে কি বলছে, 1 ডেসিলিটার রং দ্বারা 9/8 বর্গমিটার রঙিন করা যায়। তাহলে 8/5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে। তাহলে 1 ডেসিলিটারে করা যায় হচ্ছে কি এত বর্গমিটার রঙিন করা যায়। তাহলে এত ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা লিখি সমাধানে এসে যে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা হয় এই যে এইটুকু, যে হচ্ছে কি 9/8 বর্গমিটার। এই যে বর্গমিটার একক দেওয়া আছে বর্গমিটার। তাহলে সুতরাং এই যে 8/5 ডেসিলিটার দ্বারা কতটুকু করা যাবে এটা আমাদের বের করতে হবে। তাহলে 8/5 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা হয়, তাহলে কি হবে, অবশ্যই কিন্তু গুণ হবে। তাহলে দেখো 9/8 গুণ 8/5, এটা কি হবে বর্গমিটার। তাহলে এখন দেখো আমরা কি করব, গুণ করব। তাহলে এখানে দেখো 8 গুণ 5 অর্থাৎ লব আর লব গুণ করলাম নিয়ম অনুসারে, হর কি গুণ করে দিলাম। তাহলে এখানে 8 কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এখানে কি থাকতেছে, এখানে শুধু থাকতেছে কিন্তু 9/5। তাহলে 9/5 লিখে দিলাম, এত হচ্ছে কি বর্গমিটার। তাহলে এখানে দেখো 8/5 হচ্ছে কি ডেসিলিটার রং দ্বারা, কিন্তু হচ্ছে 9/5 বর্গমিটার কিন্তু রং করা যাবে। তাহলে আমরা লিখতে পারি উত্তর 9/5 বর্গমিটার। তাহলে দেখো এখন আমরা 5 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে কি বলছে, হিসাব করো। তো এখানে অনেকগুলো সমস্যা দেওয়া আছে 5 এর ভিতরে, এগুলো আমাদের কি সমাধান করতে হবে। তো এর আগে কিন্তু আমরা হচ্ছে কি কোনো ভগ্নাংশের সাথে হচ্ছে পূর্ণ সংখ্যার গুণ দেখেছি। তো এখানে দেখো ভাগ, তো নিয়মগুলো কিন্তু একদম সোজা, ঠিক আছে। তুমি একটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু সবগুলোই বুঝতে পারবা। তাহলে দেখো এখানে 7/6 গুণ আছে কি একটা পূর্ণ সংখ্যা 2।
তাহলে আমরা কিন্তু বলছিলাম যে এটা কিন্তু লব, তো এর নিচে কিন্তু মনে মনে একটা কিন্তু এক আছে, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে আমাদের, এই যে কোনো একটা ভগ্নাংশকে যদি আমরা হচ্ছে কি এই 2 দ্বারা হচ্ছে ভাগ করা যে কথা, তাহলে সেটাকে কিন্তু এর বিপরীত যে মান আছে সেটা দ্বারা কি বিপরীত মান দ্বারা হচ্ছে কি বিপরীত ভগ্নাংশ দ্বারা কি গুণ করা কিন্তু একই কথা। সেটা কিভাবে দেখো, আমি এখানে লিখলাম যে হচ্ছে কি 7 ভাগের হচ্ছে 6। তাহলে এখানে দেখো মনে মনে কিন্তু 1 আছে, তাহলে এটাকে যদি আমি উল্টায় দেই তাহলে এখানে কি হচ্ছে 1টা উপরে যাচ্ছে, একটা হচ্ছে কি উপরে যাচ্ছে এবং 2টা কি নিচে আসতেছে, তার মানে এটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ কিন্তু এটা। তাহলে যখন আমরা উল্টায় দিব তখন কিন্তু এই যে চিহ্নের এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা ছিল হচ্ছে কি ভাগ, এটা কিন্তু গুণ হয়ে গেল। তার এটা ছিল লবে, এই 2 ছিল লবে, এটা কিন্তু হরে চলে আসলো। আর 1 ছিল হচ্ছে কি মনে মনে, এটা কি হরে, এটা কিন্তু লবে চলে আসছে। তাহলে যখন আমরা বিপরীত ভগ্নাংশ লিখছি তখন কিন্তু এটা ভাগ ছিল গুণ হয়ে গেছে। তাহলে এটা করার কারণ কি এবং এটার সুবিধা কি, এই অঙ্কটা শেষ করার পরে আমি তোমাকে কি বোঝানোর চেষ্টা করতেছি একদম মানে কি খুব ডিটেলস ভাবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তাহলে এটা করে নেই, তাহলে কিন্তু বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে 6 গুণ 1, নিচে আছে কত 7 গুণ 2, তাহলে এই 2 দ্বারা কিন্তু 6 কাটতে পারতেছি, তাহলে 3 হচ্ছে। তার মানে এখানে আমরা কত পাচ্ছি, এখানে উপরে 3 এর সাথে 1 গুণ করে কত পাচ্ছি 3, নিচে আছে কত 7। তাহলে নিচে কি আমরা হচ্ছে কি 7টা হচ্ছে কি বসাই দিলাম। তাহলে এখানে দেখো আমরা কিন্তু 7 ভাগের 3 পাইছি, এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। তো এখন আমাদের কথা হচ্ছে এখানে ভাগ ছিল, এখানে আমরা গুণটা কেন করে দিলাম বিপরীত ভগ্নাংশ দ্বারা। তো এটা করার কাজ হচ্ছে সুবিধা হচ্ছে কি, আমি যদি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি, এখানে দেখো এখানে কত আছে, এই যে অঙ্কটা আছে হচ্ছে 7 ভাগের 6, ভাগ হচ্ছে কত 2 আছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা যদি আমি হচ্ছে এইভাবে করি যে হচ্ছে দেখো যে 6 ভাগ হচ্ছে কি 2, নিচে হচ্ছে 7, এরকম কিন্তু হওয়ার কথা। এই লব কিন্তু 2 লবে আছে, তার 6 ভাগ হচ্ছে কি 2 দিলাম। তাহলে এখন পরবর্তী লাইনে এখানে দেখো এই 2 কে আমি হচ্ছে কি আউট করে দিতে চাই, তাহলে কি করতে হবে, 6 ভাগ আছে কত 2 লিখলাম। তাহলে আমি কি করব, ভগ্নাংশের লবে এবং হচ্ছে হরে হচ্ছে 2 দ্বারা হচ্ছে কি গুণ করব। তাহলে এই যে এক্সট্রা করে আমি 2 দ্বারা গুণ করলাম লবে, এবং নিচে ছিল হরে 7, এই 7 এর সাথে এক্সট্রা করে কি 2 গুণ করলাম। আমরা জানি একই সংখ্যা দ্বারা যদি আমরা লবে এবং হরে যদি গুণ বা ভাগ করি তাহলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তার মানে এই মানও যে কথা এই মানও সেই কথা, কারণ হচ্ছে এখানে যে রকম ছিল এটার সাথে 2 গুণ দিছি, এখানে হরে যে রকম ছিল এটার সাথে কিন্তু 2 গুণ দিছি, তার মানে মানের কোনো পরিবর্তন হলো না। তাহলে এখানে দেখো 6 ভাগ এখানে কত 2 গুণ 2, তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে ভাগের 2 এখানে গুণের 2, এটা কিন্তু দুটো কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু 6 পাচ্ছি আমরা, এরপর এখানে 7 গুণন কিন্তু 2 পাচ্ছি। তাহলে এখানে দেখো ভাগের 2 আর গুণের 2 কাটাকাটি কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো 6 পাচ্ছি, নিচে পাচ্ছি 7 গুণ কত পাচ্ছি, এখানে কিন্তু পাচ্ছি হচ্ছে কি 2। তাহলে এখানে দেখো কি করলাম আমরা, তাহলে এখানে কিন্তু পাইলাম আমরা হচ্ছে কি এই যে 6 নিচে হচ্ছে 7 গুণ 2, এখানে দেখো আমরা কিন্তু পাইছিলাম যে 6 গুণ 1। তাহলে এখানে যদি কাজ করি আমরা কিন্তু 1 যদি গুণ হিসেবে দেই তাহলে এখানে দেখো কি পাচ্ছি, এই যে 6 দ্বারা 6 কে 2 দ্বারা কাটলে কি 3 হয়, এখানে কিন্তু 1 হয়। এই যে 2 গুণ 2 1 লিখলে হবে না লিখলে হবে, তো আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম। তাহলে এখানে দেখো 2 দ্বারা যদি কাটি 6 কে তাহলে পাচ্ছি 3, তাহলে 3 ডিভাইডেড 7 পাচ্ছি, 3 ডিভাইডেড 7। তাহলে এখানে দেখো এতটুকু কাজ করে এই পুরোটা কিন্তু আমরা কাজ করে কিন্তু পেলাম হচ্ছে 7 ভাগের 3, কিংবা এখানে কিন্তু 6 ডিভাইডেড হচ্ছে 7 গুণ 3। তো এখানে দেখো তো আমরা শুধু হচ্ছে এই যে ভাগ ছিল এটা কি বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করে কিন্তু আমরা কিন্তু এরকম মান পাইছি খুব সহজে। তো এত ভেজাল করার কিন্তু প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে। তো আমরা খুব সহজে করার জন্য এখানে কিন্তু এইরকম ভাবে করছি, ঠিক আছে, এই যে এরকম ভাবে কিন্তু করছি। তাহলে দেখো এখানে এইভাবে যদি আমরা করি যে হচ্ছে ভাগ আসলো, এটাকে পরবর্তী যে মানটা থাকবে এটাকে যদি বিপরীত মান দ্বারা মান নেই তাহলে কিন্তু এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ ভাগের চিহ্ন গুণ হয়ে যাবে। তাহলে এইভাবে করা কিন্তু আমাদের পক্ষে কিন্তু সহজ, এইভাবে করলে কিন্তু একই মানটা আসতেছে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু অনেক বড় হয়ে যায় এবং তোমার কাছে কিন্তু ভেজাল মনে হতে পারে। সেজন্য আমরা প্রত্যেকটা ম্যাথ কি করব, এই যে ভাগ আছে যেখানে যেখানে সেখানে আমরা কি চিহ্নের পরিবর্তন করব, কিভাবে বিপরীত ভগ্নাংশ দ্বারা কি গুণ করে। তাহলে আশা করি কি বুঝতে পারছো। তাহলে একটা বুঝলে কিন্তু তুমি সবগুলো বুঝে যাবা। তাহলে এখানে দেখো
2 নম্বরে আছে কি 5 ভাগের 3 গুণ আছে ভাগ আছে কত 3 একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে দেখো 5 ভাগের 3 আছে, এটা যদি আমরা ইয়া করি যে হচ্ছে 3 আছে লবে, এই যে মনে মনে 1 আছে কি হরে, তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে 1 যাচ্ছে উপরে 3 যাচ্ছে নিচে, আসতেছে নিচে হরে, তাহলে লব হর হয়ে গেল। তাহলে এখানে কি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, ভাগ ছিল গুণ হবে। তাহলে এখন দেখো 3 গুণ 1 নিচে হচ্ছে কি 5 গুণ 3, তাহলে এই 3 3 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে উপরে কত থাকতেছে 1, নিচে থাকতেছে কত 5, তাহলে 5 ভাগের 1 যে পাইলাম এটাই কিন্তু আমাদের উত্তর। এখন এখানে দেখো একই কাজটা করব, কি আছে 8 ভাগের 5 ভাগ আছে কত 4, তাহলে 8 ভাগের 5 লিখলাম। এরপর দেখো এখানে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এটা কি এই হরকে লবে পরিণত করব, লবকে হরে পরিণত করব, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ রূপান্তর করব। তাহলে 4 ভাগের 1 করলাম, তাহলে এখানে কি চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমাদের যখন চিহ্নের পরিবর্তন হয়ে গুণ হয়ে যাবে, তাহলে নিয়মটা কিন্তু আগের মতোই, অর্থাৎ আমরা এর আগে কিন্তু হচ্ছে গুণের নিয়ম করেছি এই অধ্যায়েরই, তো এইরকমই কিন্তু নিয়ম, একই নিয়ম সব, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5 গুণ 1 8 গুণ 4, 8 গুণ 4, তাহলে এখানে 5 একে 5, এরপর হচ্ছে কি 4 8 কত 32, তাহলে উপরে 5 4 8 কত 32, তাহলে 32 ভাগের আমরা কত পাইলাম এখানে 5 পাইলাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। এরপর দেখো 4 নম্বরে কি আছে 8 ভাগের 9 আছে, এরপর ভাগ আছে 6, তাহলে এখানে আমরা কি করব 8 ভাগের 9টা লিখে দেব। এরপর দেখো বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করে, যেটা বুঝালাম মনে মনে 1 আছে, তাহলে হরকে আমরা লবে পরিণত করব, লব কি লব 6 আছে এটাকে হরে পরিণত করব, তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, লিখলাম। এরপর দেখো 9 গুণ 1, এরপর হচ্ছে কত 8 গুণ 6, তাহলে এখন দেখো এখানে কিন্তু 3 দ্বারা কিন্তু কাটা যাচ্ছে, 3 দ্বারা 6 কে কাটলে 2, কারণ 3 দোকানে 6, 3 দ্বারা 3 কে 9 কে কাটলে 3, 3 3 9, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 3 গুণ 1 নিচে হচ্ছে 8 গুণ 2, তাহলে এখানে কত পাচ্ছি আমরা 3 1 কে 3, নিচে হচ্ছে কত 8 দোকানে কত 16, তাহলে আমরা কিন্তু 16 এখানে পেয়ে গেলাম। তাহলে আমাদের উত্তর কিন্তু এটাই যে 16 ভাগের হচ্ছে কি 3। এরপর দেখো 5 নম্বর সমস্যাতে কি আছে 5 ভাগের 3 ভাগ আছে কি 7 ভাগের 2, তাহলে এখানে কিন্তু আমাদের হিসাবটা আরো সহজ হয়ে গেল। এর আগে কিন্তু হচ্ছে দেখো হরে কিন্তু কিছু দেওয়া ছিল না, আমরা মনে মনে 1 ধরে কিন্তু করছি, আর এখানে দেখো ভগ্নাংশ কিন্তু পুরোটাই দেওয়া আছে। তাহলে এখানে কি করব আমরা 5 ভাগের 3, এখানে হচ্ছে কি এই হরকে যদি হচ্ছে কি লবে নিয়ে যায় আর লবকে যদি হরে নিয়ে যায়, অর্থাৎ এই 7 ভাগের 2 যে আছে এটার বিপরীত ভগ্নাংশ কত, এটার বিপরীত ভগ্নাংশ হচ্ছে কত 2 ভাগের হচ্ছে 7, এটা কিন্তু বিপরীত ভগ্নাংশ। তো এটাকে দেখো যদি আমরা হচ্ছে বিপরীত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে এই হরটা কি উপরে যাবে, লবটা কি নিচে আসবে, তাহলে কিন্তু গুণ হয়ে গেল। তাহলে গুণ আমরা কিন্তু পারি, তাহলে দেখো 3 গুণ 7 নিচে হচ্ছে 5 গুণ 2, তাহলে এখানে 3 সাথে কত হয় 21, আর নিচে কত 5 দোকানে কত 10, তাহলে আমরা জানি এখানে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। তো অপ্রকৃত ভগ্নাংশের কিভাবে চিনলাম, এখানে দেখো লব হচ্ছে বড় হর ছোট, তার লব যদি বড় হয় হর যদি ছোট হয় সেটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে দেখো কিভাবে হয় 10 একে 10, 10 দোকানে 20, 2 বার নিলে 20, 3 বার নিলে বেশি হয়ে যায় তাই নিয়ে নি, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত হয় 1, তাহলে আমরা এখানে কত পাচ্ছি 2 সমস্ত 1 10 ভাগের কত 1, কারণ ভাগফলটা এখানে পূর্ণ সংখ্যা হবে, এরপর ভাগশেষটা লবে যাবে, এরপর 10টা কি নিচে আসলো, তো 2 সমস্ত 10 ভাগের কত 1, তাহলে এখানে আমি লিখতেছি 2 সমস্ত 10 ভাগের কত 1, তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর দেখো 6 নম্বরে আছে কি 9 ভাগের 2 ভাগ 4 ভাগের 9, তাহলে এখানে দেখো আমরা কিভাবে করব, এই যে 9 ভাগের 2টা লিখলাম, তো এখানে হরকে লবে পরিণত করব, লবকে হরে পরিণত করব, করলে আমাদের কি চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে দেখো 4 উপরে চলে গেল আর 9 লবে ছিল এটা কি হরে চলে আসলো, তাহলে এখানে দেখো 2 গুণ 4 9 গুণ 9, 9 গুণ 9, তাহলে এখানে দেখো কোনো কিছুতে কাটাকাটি করা যাচ্ছে বা লঘিষ্ঠকরণ করা যাচ্ছে, এটা কিন্তু করা যাচ্ছে না, 2 দ্বারা কাটলে এটাই কাটা যায়, 9 কে যায় না, 2 দ্বারা কিন্তু 9 কে কাটা যায় না, তাহলে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে আমরা গুণ করে দেব, তাহলে 4 দোকানে কত হবে 8, 9 9 কত 81, তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর, যে হচ্ছে কি 81 ভাগের 8। এরপর দেখো আমরা 7 নম্বরে চলে আসলাম, এখানে কি আছে 3 ভাগের 2 ভাগ 6 ভাগের কি 5, তাহলে আমরা একই নিয়মে করব, যে হচ্ছে কি 3 ভাগের 2,
এখানে 6 যে আছে হরে, 5 আছে লবে, লবকে হরে পরিণত করব, হরকে লবে পরিণত করব। তাহলে 6 কে উপরে নিয়ে যাবো, 5 কে নিচে নিয়ে আসবো। তাহলে কি হবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, কারণ বিপরীত ভগ্নাংশ দ্বারা বিপরীত এটা যা ছিল তার বিপরীত ভগ্নাংশ আমরা লিখতেছি, সেজন্য কি সামনের চিহ্ন কি পরিবর্তন হয়ে যাবে। তাহলে 6টা উপরে লিখলাম, 5টা নিচে লিখলাম। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে 2 গুণ 6, 3 গুণ 5, 3 গুণ 5। তাহলে এটা 3 দ্বারা 6 কে কাটা যায়, 2 পাই আমরা। তাহলে 2 দোকানে কত হচ্ছে 4, আর নিচে কত 5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে 5/4, কারণ এটাকে আর কিন্তু ছোট বা লঘিষ্ঠকরণ কিন্তু করা যাচ্ছে না। ঠিক আছে, এরপরে দেখো 5/2 আছে, ভাগ আছে কি 9/8। তাহলে এখানে দেখো 5/2 লিখলাম। এখানে কি করব আমরা, লবকে হরে পরিণত করব, হরকে লবে পরিণত করব। তাহলে চিহ্নের কি পরিবর্তন হয়ে যাবে। তাহলে উপরে লিখলাম 9, আর 8 ছিল উপরে, এটা কি নিচে চলে আসলো। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, 2 গুণ 9, এরপর 5 গুণ 8। তাহলে 2 দ্বারা কিন্তু 8 কে কাটা যায়, আমাদের 4 দোকানে কত 8। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি 9, এরপর 4 5 গুণ করলে কত 20 বা হচ্ছে 20। তাহলে আমরা 20/9 পাইলাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপর দেখো 9 নম্বরে কি আছে, 3/2 ভাগ 9/8। তাহলে আমরা কি করব, একইভাবে যদি আমরা করি, এটা কিন্তু আলাদা। তাহলে একইভাবে যদি আমরা করি, তাহলে দেখো 3/2, এখানে কি 8 যে আছে উপরে, এটা কি নিচে চলে আসবে, অর্থাৎ লব হরে চলে আসবে। এই যে নিচে আছে হর, এটা কি উপরে চলে যাবে, অর্থাৎ লবে চলে যাবে। তাহলে চিহ্নের কি পরিবর্তন হয়ে যাবে, 9 উপরে গেল, 8 কি নিচে চলে আসলো। তাহলে এখানে দেখো 2 গুণ 9, নিচে হচ্ছে কত 3 গুণ 8। তাহলে এরকম কিন্তু আমরা আকার পাইলাম। তো এখানে দেখো 3 দ্বারা কিন্তু 9 কে কাটা যাচ্ছে, 3 দ্বারা যদি আমরা 9 কে কাটি, তাহলে কত পাচ্ছি, 3 3 9। তাহলে এখানে কত পাচ্ছি, গুণ করে 2 আর 3 গুণ করে কত পাচ্ছি আমরা, আমরা কিন্তু পাচ্ছি হচ্ছে 6। ঠিক আছে, তো এটা এখানে দেখো 2 দ্বারা কিন্তু 8 কেও কাটতে পারি, কিন্তু 8 কে যদি কাটি তোমাদের একটু ভেজাল মনে হতে পারে। তাহলে আমি পরবর্তী লাইনে যাচ্ছি, যে 2 গুণ 3 লিখলাম, এখানে নিচে লিখলাম 8। তাহলে 2 দ্বারা 8 কে কাটা যায়, তাহলে 4 দোকানে কত হয় 8। তাহলে আমি একটু ভেঙে করে দিলাম। তাহলে দেখো এখানে কত পাচ্ছি, 3, নিচে হচ্ছে 4। তাহলে 4/3 পাইলাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এখন দেখো 10 নম্বরে কি আছে, 5/2 ভাগ আছে কি 15/8। তাহলে আমরা কি করব, নিয়ম অনুযায়ী এখানে 5/2 হচ্ছে 2টা এখানে লিখে দিলাম। এখন দেখো হরকে লবে পরিণত করব, লবকে হরে পরিণত, অর্থাৎ এটার বিপরীত ভগ্নাংশ দ্বারা কি করব, এখানে কি বিপরীত ভগ্নাংশ যদি লিখি আমি, তাহলে কি চিহ্নটা কি পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি একটা ভগ্নাংশের ভাগ, মানে একটা ভগ্নাংশকে ভাগ করা এবং তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা কিন্তু একই কথা, এটা কিন্তু আমরা শিখলাম। তাহলে এখানে দেখো 15 কে উপরে নিয়ে গেলাম, 8 কে কি নিচে নিয়ে আসলাম। তাহলে এখানে দেখো কি পাচ্ছি আমি, এখানে কিন্তু পাচ্ছি দেখো 2 গুণ 15। তাহলে এটাকে আমি লিখি যে 2 গুণ 15, নিচে হচ্ছে কত 5 গুণ 8, 5 গুণ 8। তাহলে এখন দেখো এই 2 দ্বারা কিন্তু আমি 8 কে কাটতে পারি, 2 দ্বারা 8 কে কাটলে কত হবে 4। এরপর দেখো এখানে 5 দ্বারা কিন্তু 15 কাটতে পারি, তাহলে 3 5 কত 15। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো উপরে পাচ্ছি 3, নিচে পাচ্ছি কত 4। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করলাম দেখো, তোমাদের যদি বুঝতে একটু অসুবিধা হয় পেন্সিল দিয়ে, এখানে দেখো আমরা কি করলাম, এখানে ছিল হচ্ছে কত 2, এখানে ছিল কত 2, এখানে ছিল কত 15, এখানে ছিল 5, এখানে ছিল কিন্তু হচ্ছে কি 8। ঠিক আছে, তোমাদের বোঝানোর সুবিধাতে আমি লাল করে দিলাম এখানে লিখে। তাহলে 4 দোকানে কত হয় 8, তাহলে এখানে কত 4, আর এখানে 5 দ্বারা যদি 15 কে কাটি, তাহলে আমরা 3 5 কত জানি 15। তাহলে এখানে কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি 4/3 কিন্তু 3 পাইলাম। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এখানে কত আছে, 3/2 আছে, ভাগ আছে 9/4 কত 4। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের হচ্ছে কি 3/2 যেরকম আছে লিখলাম। এখন দেখো এটা হচ্ছে কি বিপরীত ভগ্নাংশ লিখবো, অর্থাৎ লবকে হরে পরিণত করবো, হরকে লবে। তাহলে এখানে কি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে উপরে গেল 9, নিচে হচ্ছে কত 4। তাহলে এখন দেখো 2 গুণ 9, নিচে হচ্ছে কত 3 গুণ হচ্ছে কত 4। তাহলে এখন দেখো
তিন দ্বারা যদি 9 কে কাটি তাহলে এখানে কত পাচ্ছি 3, আমরা জানি 3 3 9। 2 দ্বারা যদি 4 কে কাটি আমরা জানি 2 দোকানে কত 4, তাহলে কি উপরে হচ্ছে 3 নিচে হচ্ছে কত 2 থাকতেছে। ঠিক আছে, তাহলে উপরে 3 নিচে 2 থাকতেছে, তাহলে এই যে উপরে 3 নিচে 2 থাকতেছে, তাহলে এটাই কিন্তু আমরা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি, কারণ হচ্ছে এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে উপরে 3 নিচে 2, এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে একবার যাচ্ছে 3 এর ভিতরে, তাহলে 2 বিয়োগ করলে 1। তাহলে এখানে দেখো 1 সমস্ত এই যে ভাগশেষ উপরে থাকবে লবে, আর হচ্ছে কি 2 নিচে যাবে, 1 সমস্ত 2 ভাগের 1 কিন্তু পাচ্ছি। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, যে হচ্ছে 1 সমস্ত কত 2 ভাগের হচ্ছে 1। তাহলে আমি এটা কি নিচে লেখা জায়গা নেই, এর জন্য কি সাইডে লিখছি। তাহলে 1 সমস্ত 2 ভাগের 1 কিন্তু পেয়ে গেলাম। এরপর দেখো আমরা হচ্ছে কি 12 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে এখানে দেখো 12 নম্বরে কি আছে, 7 ভাগের 5, এরপর হচ্ছে কি ভাগ চিহ্ন দেওয়া আছে 28 ভাগের কত 15। তাহলে এটাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি দেখো, তাহলে এখানে কি হবে 7 ভাগের কত 5 লিখলাম। এরপর দেখো আমাদের কিন্তু গুণের যে চিহ্নটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা হরকে লবে পরিণত করব, লবকে হরে পরিণত করব। তাহলে গুণের চিহ্নটা পরিবর্তন করে দিলাম। এখন দেখো উপরে নিয়ে গেলাম কত 28, নিচে নিয়ে আসলাম কত 15। তাহলে এখন দেখো 5 গুণ 28, এরপর নিচে হচ্ছে কত 7 গুণ 15। তাহলে 5 দ্বারা 15 কে কাটলে 3 5 15, আমরা জানি 7 দ্বারা 28 কে কাটলে 4 সাথে কত 28। তাহলে এখানে কত পাচ্ছি, উপরে 4 পাচ্ছি, নিচে 3 পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কত হবে, অপ্রকৃত ভগ্নাংশে আছে, কারণ লব বড় হর ছোট, এখানে 4। তাহলে এখানে দেখো একবার যাচ্ছে, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1। তাহলে আমরা কত পাচ্ছি 1 সমস্ত 3 ভাগের কত 1। তাহলে এটাই লিখবো যে 1 সমস্ত 3 ভাগের কত 1 পাচ্ছি, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপর দেখো আমরা হচ্ছে 13 নম্বরে এসেছি। তাহলে 7 ভাগ দেওয়া আছে কি 9 ভাগের হচ্ছে কি 5। তাহলে আমরা একই নিয়ম অনুসরণ করে করবো, 7 এখানে আছে লিখবো, লেখার পর এখানে হরকে লবে পরিণত করব, লবকে হরে পরিণত করব। তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে 9 যাচ্ছে উপরে, 5 আসতেছে কি নিচে। তাহলে এখন দেখো আমাদের নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এখানে এই যে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ। তাহলে এখানে মনে মনে কি 1 আছে, তাহলে এটা হচ্ছে কি লব। তাহলে 7 গুণ 9, এরপর নিচে আছে কত 5। তাহলে আমরা কত জানি 7 নং কত জানি 63 কিন্তু জানি আমরা। ঠিক আছে, আমরা 7 নং জানি কত 63। তাহলে যাদের নামতা কিন্তু মুখস্থ আছে তারা কিন্তু খুব ইজিলি কিন্তু ধরতে পারবা। তাহলে দেখো আমরা কত জানি 7 নং 63, নিচে হচ্ছে কত 5। তাহলে এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর হলো, কারণ হচ্ছে লব বড় হর ছোট। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে কি হবে, এখানে কত পেলাম 63 আর হচ্ছে নিচে 5। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি। দেখো এখানে আমরা কত জানি 5, এখানে আমরা একটা অঙ্ক নিলেই হচ্ছে, কারণ 5 এর থেকে 6 কি বড়, আমরা ভাগের নিয়ম কিন্তু জানি। তাহলে 6 এর ভিতর কয়বার যায় একবার, তাহলে 5 একে 5। তাহলে এখানে বিয়োগ করলে 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর এখানে 1 হচ্ছে দেখতে পাচ্ছি ছোট, 5 বড়, তার সেজন্য আমরা ডান পাশ থেকে একটা অঙ্ক নামিয়ে আনবো, কত হলো 13। তাহলে আমরা কত জানি 5 একে 5, 5 দোকানে 10, 3 5 15, 3 নিলে বেশি হয়ে যায়, সেজন্য আমরা 2 নেব, 5 দোকানে 10। তাহলে এখানে থাকতেছে কত 3। তাহলে আমরা কত পাচ্ছি এখানে 12 যেটা পাইলাম এটা হচ্ছে পূর্ণ সংখ্যা গুণফল, আর এই লব ভাগশেষ যেটা পাইলাম সেটা উপরে লিখবো, আর এই 5টা নিচে লিখবো। তাহলে 12 সমস্ত 5 ভাগের 3 পাচ্ছি। তাহলে এটাই কিন্তু আমরা লিখবো যে হচ্ছে কি 12 সমস্ত 5 ভাগের কত 3, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপর দেখো আমরা হচ্ছে 14 নম্বর সমস্যাটা সমাধান করবো। এখানে কি আছে 8 ভাগ 7 ভাগের 6 দেওয়া আছে। তাহলে আমরা একই নিয়মে করি, 8, এখানে কি হরটা লব হবে, লবটা হর হবে, তাহলে কি চিহ্নের সামনে পরিবর্তন হয়ে যাবে কি গুণ। তাহলে 7টা উপরে গেল, 6টা নিচে আসলো। তার মানে একটা ভগ্নাংশকে ভাগ করা যে কথা, সেই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা কিন্তু একই কথা। তাহলে এখানে দেখো 8 গুণ 7, তাহলে এটা হচ্ছে লবে আচ্ছা 8 গুণ 7, নিচে হচ্ছে কত 6। তাহলে দেখো এটাকে কিন্তু আমরা 2 দ্বারা কাটতে পারি 6 কে, তাহলে 3 দোকানে 6, আর এটাকে 2 দ্বারা কাটতে পারি 4 দোকানে কত 8। তাহলে ওইকে কিন্তু আমরা 2 দ্বারা কাটাকাটি করলাম। তাহলে এখানে দেখো 4 গুণ 7, তাহলে 4 গুণ 7 আছে, তাহলে 4 সাথে কত জানি আমরা 28, নিচে কত থাকতেছে 3।
তাহলে দেখো এটাও কিন্তু এই যে আগের মতোই হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করব দেখো, এখানে কত আছে 28, নিচে আছে কত 3। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করি। দেখো এখানে 3 28 এর ভিতরে কতবার যায় আমরা জানি 3 6 18, 3 7 21, 3 8 24, 3 নং কত হয় 27, আমরা 9 বার যাচ্ছে এখানে 27। তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে 1, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এটা লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা কত পাইলাম, এই যে ভাগফল যেটা পাইলাম এটা হচ্ছে পূর্ণ সংখ্যায় লিখবো, এরপর হচ্ছে এই যে ভাগশেষ যেটা এটা হচ্ছে কি লবে লিখবো, আর নিচে লিখবো কি 3। তাহলে 9 সমস্ত 3 ভাগের 1 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 9 সমস্ত 3 ভাগের কি 1 কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। এরপর দেখো আমরা হচ্ছে কি 15 নম্বর সমস্যাতে চলে আসলাম। তো এখানে 2 সমস্ত 4 ভাগের 1 দেওয়া আছে, ভাগ দেওয়া আছে 2 সমস্ত 4 ভাগের 1। তাহলে এখানে দেখো আমাদের কি করতে হবে, আমাদের কাজটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আছে, আগে আমরা কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখানে দেখো অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরের নিয়ম কিন্তু আমরা সবাই জানি যে পূর্ণ সংখ্যা আর হর গুণ হবে, এটার সাথে কি লব হচ্ছে কি যোগ হবে। তাহলে 4 দোকানে কত হচ্ছে 8, 8 এর সাথে 1 যোগ করলে 9, নিচে হচ্ছে কত 4, ভাগ আছে দিলাম। এরপর দেখো এখানে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এখানে গুণ দিচ্ছি, 4 দোকানে 8, 8 আর একে কত হবে 9, তাহলে 9টা উপরে লিখলাম, নিচে হচ্ছে কত 4। তাহলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ভগ্নাংশে নিয়ে আসলাম অপ্রকৃত ভগ্নাংশ। এখন কি আমাদের হচ্ছে যেরকম নিয়ম অনুসরণ করতে হবে আর আগে যেটা করলাম। তাহলে 4 ভাগের 9 আছে এটা লিখলাম। এখন দেখো এই 4টা যাবে উপরে, অর্থাৎ হরটা যাবে লবে, লবটা আসবে হরে। তাহলে কি এখানে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, ভাগ ছিল গুণ হয়ে যাবে। তাহলে 4 উপরে গেল, 9 নিচে আসলো। আসার পর এখানে দেখো 9 গুণ 4, এরপর হচ্ছে কি 4 গুণ 9। তাহলে এখানে দেখো এই যে 9 কে যদি এটাকেও 9 দ্বারা এটাকে 9 দ্বারা কাটতে পারি, তাহলে এখানে কত পাচ্ছি 9 দ্বারা কাটলে 1, এখানে 9 দ্বারা কাটলে 1, এখানেও 4 দ্বারা কাটতে পারি, এখানেও 4 দ্বারা কাটতে পারি, 4 দ্বারা কাটলে 1, 4 দ্বারা কাটলে 1। তাহলে কিন্তু এটাকে কিন্তু আমরা 9 দ্বারা কাটলাম দুইটাকে, এই দুইটাকে 4 দ্বারা কাটলাম। তাহলে এখানে কিন্তু 1 আর 1 গুণ করলে কি একই হচ্ছে, এখানে কি 1 আর 1 গুণ করলে একই হচ্ছে। নিয়ম অনুযায়ী এখানে কিন্তু 1 নিচে হচ্ছে 1 হচ্ছে, কিন্তু আমরা জানি কোনো সংখ্যাকে যদি হচ্ছে কি 1 দ্বারা ভাগ থাকে সেটা কিন্তু না লিখলেও চলে, অর্থাৎ কোনো সংখ্যাকে যদি 1 দ্বারা ভাগ করে তাহলে কিন্তু সেই মানটাই পাওয়া যায়, সেজন্য কি এখানে কি 1 হবে। তো তোমরা এখান থেকে যদি ডাইরেক্ট এখানে 1 লিখে দাও তাও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো 16 নম্বরে কি আছে 11 ভাগ 2 সমস্ত 4 ভাগের 1। তাহলে আমরা নিয়ম অনুসরণ করবো, 11 আছে এখানে লিখলাম, ভাগ আছে দিলাম, এখানে কি মিশ্র ভগ্নাংশ আছে, আগে আমরা কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তো অপ্রকৃত ভগ্নাংশের রূপান্তরের নিয়ম কি আমরা জানি যে পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ হবে, এই গুণফল যেটা পাবো সেটার সাথে কি লবটা যোগ হয়ে যাবে। তাহলে দেখো 4 দোকানে 8, 8 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত পাই 9, নিচে পাবো কত 4। তাহলে এখন দেখো নিয়ম অনুসারে 11 লিখলাম, এরপর হচ্ছে কি এই লবকে হরে পরিণত করব, হরকে লবে পরিণত করব, জাস্ট আমরা উল্টাই দেবো। তাহলে কি চিহ্নের এখানে পরিবর্তন হয়ে যাবে গুণ। তাহলে 4 উপরে দিলাম, নিচে ছিল উপরে দিলাম, 9 উপরে ছিল নিচে দিলাম। এরপর দেখো 11 হচ্ছে লব, কারণ হচ্ছে নিচে মনে মনে কি 1 আছে, তাহলে লবের সাথে লব গুণ করব, হরের সাথে হর গুণ করব। তাহলে 11 গুণ 4, নিচে হচ্ছে কি 9, 1 হচ্ছে কি অদৃশ্যভাবে আমরা হচ্ছে কি মনে মনে ধরে নিয়েছিলাম, তাই গুণ এখানে 1 লেখার দরকার নেই, এখানে শুধু 9 লিখবো। তাহলে এখানে আমরা কত পাইলাম, আমরা জানি 4 11 কত 44, কারণ 11-এর সাথে যদি আমরা 4 গুণ দিই তাহলে 4 একে 4, 4 একে কত 4, 44 পাই। তাহলে 44, এখানে নিচে কত 9। তাহলে এখানে দেখো এটা কিন্তু আমরা পাইলাম হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, কারণ হচ্ছে এখানে দেখো লবটা হচ্ছে বড়, হরটা ছোট। যে ভগ্নাংশের লব বা উপরের অংশ যেটা বড় এবং হর যদি ছোট হয় তাহলে সেটাকে আমরা কি বলি অপ্রকৃত ভগ্নাংশ। তো এটাকে আমরা হচ্ছে একটু সাইজ করে হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে এখানে কত আছে দেখো 44 ভাগ আছে কত 9। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে আনার চেষ্টা করি, আমরা জানি কি 9 44 এর ভিতরে কয়বার দেয়, আমরা জানি 9 3 নং 27, 4 নং 36, 5 নং 45। তাহলে যদি 5 বার নেই তাহলে 45 বেশি হয়ে যাচ্ছে, সেজন্য আমরা 4 বার নেব। তাহলে 4 নং কত 36। তাহলে এখানে দেখো 4 ছোট 6 বড়, তাহলে এখান থেকে 1 ধার নেব, নেওয়ার ফলে 14 হয়ে গেল। 14 থেকে যদি আমরা 6 বিয়োগ দিই তাহলে কত থাকে
এখানে থাকে 8, আর এখানে এক ধাপ দেওয়ার ফলে 3 হলো, 3 থেকে 3 বিয়োগ দিলে 0, যেটা আমাদের লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে আমরা কত পাইলাম? এখানে আমরা পাইলাম 4 সমস্ত, এই যে 8 হচ্ছে কি ভাগ শেষ উপরে যাবে লবে, আর 9 কি নিচে, 4 সমস্ত 9 ভাগের 8। তাহলে আমরা কিন্তু এটা পাইলাম যে 4 সমস্ত 9 ভাগের কত 8 কিন্তু আমরা হচ্ছে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তো তোমরা প্রত্যেকটা দিকে উত্তর হচ্ছে লিখে দিবা যেটা যেটা পাইলাম। তো আশা করি এ পর্যন্ত কি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর দেখো আমরা 6 নম্বর সমস্যাটা সমাধান করব। 6 নম্বরে কি বলছে? 6 সমস্ত 5 ভাগের 2 মিটার তার যদি আমরা 5 ভাগের 4 মিটার করে টুকরো করি তাহলে কত টুকরো হবে? তাহলে এই পরিমাণ একটা তার আছে, ধরলাম হচ্ছে কি এই একটা তার, যার দৈর্ঘ্য হচ্ছে কি 6 সমস্ত 5 ভাগের হচ্ছে 2, এই পুরোটার দৈর্ঘ্য। তাহলে এই তারকে যদি আমরা হচ্ছে কি করি 5 ভাগের 4, এই যে এরকম 5 ভাগের 4 অংশ এরকম করে যদি টুকরা করি তাহলে কতটি টুকরা হবে সেটা কি আমাদের বের করতে বলছে। তাহলে দেখো এখানে 6 সমস্ত 5 ভাগের 2 কে যদি আমরা এই যে 5 ভাগের 4 এটা দ্বারা যদি ভাগ করি তাহলে কতটি টুকরা হবে সেটা কিন্তু আমাদের বের হয়ে আসবে। তাহলে আমরা আগে লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে? তারের দৈর্ঘ্য কত? 6 সমস্ত 5 ভাগের 2 মিটার। তাহলে 6 সমস্ত 5 ভাগের 2 মিটার, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, যদি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 5 6 30, 30 আর 2 32, তাহলে 32 নিচে হচ্ছে 5 মিটার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু তারের দৈর্ঘ্য পেলাম হচ্ছে কি 5 ভাগের হচ্ছে কি 32 মিটার। তো এখন হচ্ছে এই যে 5 ভাগের 4 মিটার করে যদি টুকরো করি তাহলে টুকরো সংখ্যা হবে কত আমাদের বের করতে হবে। তাহলে 5 ভাগের 4 মিটার করে টুকরো করলে টুকরো সংখ্যা হবে, তাহলে টুকরো সংখ্যা কত হবে আমি নিচে লিখতেছি। এই যে এটা দ্বারা কিংবা এটা দ্বারা যদি ভাগ করি তা হবে এই দুইটি, এটা দ্বারা কি ভাগ হচ্ছে কি এটা, তাহলে কি 5 ভাগের 32 ভাগ হচ্ছে কত, এই যে হচ্ছে কি 5 ভাগের 4। তাহলে এত কি হবে, যেহেতু আমাদের টুকরা বের করতে বলছে এখানে জায়গা নেই, আমি কিন্তু নিচে করতেছি। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমরা যদি হচ্ছে 5 ভাগের 32 লিখলাম, এটা যদি গুণ করে দিই তাহলে কি এটা কি উল্টায় যাবে, তাহলে গুণ যদি করে দিই হরটা কি লব হবে এবং লবটা কি হর হয়ে যাবে। তাহলে এখন দেখো 5 কে 5 দ্বারা কাটলাম, 5 5 কেটে দিলাম, 5 দ্বারা কি কেটে দিলাম। এরপর হচ্ছে কি 4 দ্বারা 32 কে কাটলে কত হয় 8। তাহলে এখানে কত পাইলাম আমরা 8 কিন্তু পেয়ে গেলাম। তাহলে 8টি হলো, আর এখানে নিচে আছে এক এক লেখার কি প্রয়োজন নেই, যেহেতু হচ্ছে 1 দ্বারা ভাগ দিলে কি সেই মানটাই পাই। তাহলে কি 8টি। তাহলে অতএব টুকরো সংখ্যা হবে 8টি। তাহলে উত্তর কত হবে আমাদের? উত্তর 8টি। এখন দেখো আমরা 7 নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে বলছে যে 7 ভাগের 9 বর্গ মিটার একটি দেওয়াল রঙিন করতে 4 ভাগের 3 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেওয়াল রঙিন করা যাবে এটা আমাদের বের করতে বলছে। তার মানে এই যে এত বর্গ মিটার দেওয়াল রং করতে রং লাগে কতটুকু? 4 ভাগের 3 ডেসিলিটার। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু রং করা যাবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে দেখো এই যে 7 ভাগের 9 বর্গ মিটার দেওয়াল রং করতে লাগছে হচ্ছে কি এতটুকু। তার মানে এটাকে যদি আমরা হচ্ছে এই যে এটা দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু দেওয়াল রঙিন করা যায় সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমি প্রথমে দেখি, তাহলে বুঝতে পারবা যে 4 ভাগের 3 ডেসিলিটার, 4 ভাগের 3 ডেসিলিটার রং দিয়ে এই যে 7 ভাগের 9 বর্গ মিটার
দেয়াল রং করে। ঠিক আছে, তাহলে সুতরাং 1 ডেসিলিটার, এই যে আমাদের 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু দেয়াল রং করে সেটা কিন্তু বের করতে বলছে। তাহলে সুতরাং 1 ডেসিলিটার রং দিয়ে তাহলে কত করে, এটা কি ভাগ হয়ে যাবে। তাহলে 7/9 ভাগ হচ্ছে কত, এখানে 4/3। তাহলে এত বর্গমিটার দেয়াল রং করে। তাহলে আমাদের 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু করে এটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে এখানে দেখো আমরা যদি করি সমাধানটা, 7/9 আছে, এখানে যদি চিহ্ন পরিবর্তন করে দিই তাহলে কি এখানে উল্টায় যাবে, তাহলে 3/4 হয়ে গেল। তাহলে এখন দেখো আমরা এখানে কি করব, 9 এর সাথে 4 গুণ, 9 গুণ 4 অর্থাৎ লব লব গুণ হর হর গুণ গুণ। তাহলে এখন দেখো 3 দ্বারা কিন্তু 9 কে কাটা যাচ্ছে, এখানে কিন্তু আমরা 3 পাই। ঠিক আছে, আর কিন্তু এখানে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে এখানে আমরা কত পাইলাম, আমরা কিন্তু এখানে পাইলাম হচ্ছে 3 4 কত গুণ করলে 12, নিচে হচ্ছে কত 7। তাহলে এটা দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু আছে, এটা কিন্তু আমরা লঘিষ্ঠকরণ করতে পারি, মানে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে কিভাবে করব, আমরা কিন্তু সবাই জানি, এখানে দেখো এটাকে যদি আমরা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি কি হবে, তাহলে 7 × 7 7 × 2 = 14, দুইবার নিলে বেশি হয়ে যায়, সেজন্য একবার নেব। তাহলে নিলাম, তাহলে এখানে দেখো কি আছে 12। তাহলে এখানে দেখো 12 থেকে 7 বিয়োগ দিলে কত থাকতেছে, 5 থাকতেছে। তাহলে এখানে কত হইলো আমাদের 1 সমস্ত, এই যে ভাগফল যেটা পাইলাম 1 সমস্ত কত 7 ভাগের হচ্ছে 5, এই ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে কি আমরা লবে লিখবো। তাহলে এখানে দেখো আমরা পাইলাম কত 1 সমস্ত 7 ভাগের কত 5। এখানে কি দেওয়া ছিল, এই যে বর্গমিটারে কিন্তু দেওয়া ছিল প্রশ্নে। তাহলে এখানে কি লিখবো, যে হচ্ছে কি বর্গ মিটার। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এই যে 1 ডেসিলিটারে এই যে এতটুকু কিন্তু এত বর্গমিটার কিন্তু হচ্ছে কি রং করা যাবে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে উত্তর 1 সমস্ত 7/5 বর্গমিটার। এখন দেখো আমরা 8 নম্বর সমস্যাতে চলে আসলাম। এখানে কি বলছে, 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2/7/6 কেজি। তাহলে এখানে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে, তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমাদের 5 মিটারকে যদি আমরা এত কেজি দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমাদের কতটুকু নল কাটতে হবে এটা কিন্তু বের হয়ে আসবে। তো আমি অঙ্কটা সাজালেই বুঝতে পারবো। তোমরা এখানে দেখো যে হচ্ছে আমি যদি লিখি যে 2/7/6, এই যে এখানে আছে, তাহলে এত কেজি ধাতব নলের দৈর্ঘ্য, তাহলে এত কেজি হচ্ছে ধাতব নলের দৈর্ঘ্য কত দেওয়া আছে 5 মিটার, তাহলে 5 মিটার। তাহলে অথবা আমাদের 1 কেজি ধাতব নলের দৈর্ঘ্য কত হবে এটা কিন্তু বের করতে হবে। তাহলে সুতরাং 1 কেজি ধাতব নলের দৈর্ঘ্য কতটুকু হবে, এই যে 5/2 সমস্ত 7/6 কি মিটার। তাহলে দেখো এই যে এত কেজি ধাতব নলের ওজন দেওয়া আছে 5 মিটার, তাহলে আমরা লিখছি কি 1 কেজি ধাতব নলের ওজন কত হবে, এই যে 5 ভাগ হচ্ছে কি এত। তাহলে এটাকে কিন্তু আমরা হচ্ছে কি করতে পারি, দেখো 5 ভাগ, এখানে কিন্তু আমরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে 7 × 2 = 14, তাহলে 14 এর সাথে যদি 6 গুণ করি, 6 যোগ করি তাহলে কত হবে 20, নিচে হবে কত 7, এত কি মিটার। তাহলে এখন দেখো 5 আছে, এটাকে যদি আমরা উল্টায় দেই, হরকে যদি লব করি, লবকে যদি হর করি, তাহলে এখানে কি সামনের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, গুণ হবে। তাহলে উপরে 7 গেল, আর নিচে কি লব ছিল 20, এটা কি হরে চলে আসলো, তাহলে এত কি মিটার। তাহলে এখন দেখো আমরা এখন নরমালি গুণ করবো, 5 এর সাথে 7 গুণ, 5 গুণ 7, নিচে হচ্ছে কত 20 মিটার। তাহলে এখন 5 দ্বারা কিন্তু 20 কে কাটা যায়, তাহলে 4 5 আমরা জানি কত 20 বা 20। তাহলে এখানে কত পাইলাম 7/4 মিটার। তাহলে এটা আছে অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কিরকম হয় দেখো, এখানে দেখো 4 7 এর ভিতরে কয়বার যায়, একবার, দুইবার নিলে কি 8 হয়ে যায়, বেশি হয়ে যায়।
তাহলে 4 নিলাম। তাহলে এখানে কি 7 থেকে 4 বিয়োগ করলে 3, তাহলে এখানে আমরা কত পাইলাম? 1 সমস্ত 4 ভাগের কিন্তু 3 পাইলাম, অর্থাৎ 1 হচ্ছে যেটা ভাগফল পাইলাম এটা এখানে লিখলাম, এরপর হচ্ছে ভাগশেষ এখানে লিখলাম লবে, এরপর 4 লিখছি। তাহলে এখানে কিন্তু আমরা পাইলাম যে 1 সমস্ত 4 ভাগের কি 3 মিটার। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কিন্তু বের করতে বলছিল, এখানে দেখো যে 1 কেজি নল পেতে আমাদের কত মিটার দৈর্ঘ্যের কি নল কাটতে হবে। তাহলে আমাদের এই যে দেখো 1 কেজি ধাতব নল, 1 কেজি ধাতব নলের দৈর্ঘ্য কতটুকু হবে? এই যে এতটুকু হবে, এটাই কিন্তু আমাদের উত্তর। সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে উত্তর এত মিটার। অর্থাৎ এই যে এত মিটার যদি আমরা হচ্ছে কাটি ধাতব নল, তাহলে কিন্তু আমরা ওজন পাবো হচ্ছে কি 1 কেজি। এখন দেখো আমরা 9 নম্বরে চলে আসলাম। এই 9 নম্বরে কি বলছে যে হিসাব করো। তাহলে এরাই কিন্তু আমরা হচ্ছে হিসাব করছি, যে গুণ কিন্তু করে আসছি। তো এরাই কিন্তু দুইটা ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করছি। এখানে দেখতে পাচ্ছি 3টা ভগ্নাংশের ক্ষেত্রে দিয়েছে, এবং হচ্ছে এখানে দেখো হচ্ছে ভাগ গুণ একসাথে কিন্তু দিয়ে দিয়েছে। তো এগুলো কিন্তু তোমরা পারো, জাস্ট একটু হচ্ছে একটা ভগ্নাংশ বেশি দিয়ে দিয়েছে, যাতে মানে দেখতে চাইছে তোমরা পারো কিনা। তাহলে এখানে দেখো খুবই মজার, এখানে কি করতে হবে আমাদের? এই যে কি উপরের লবগুলো গুণ, নিচের লবগুলো গুণ। তাহলে আমরা গুণ করি 7 গুণ 5 গুণ 3 ডিভাইডেড 15 গুণ 6 গুণ 14। এখন দেখি আমরা কাটাকাটি করতে পারি কিনা। তাহলে এখানে দেখো 3 দ্বারা যদি 15 কাটি, তাহলে 3 5 কত হচ্ছে 15। এখানে কিন্তু 5 পাচ্ছি, যে কেটে গেল 5 পাচ্ছি। এরপর দেখো কি করতে পারি আমরা, এখানে এই যে 5 দ্বারা 5কে কিন্তু কাটতে পারি, কেটে গেল। এরপরে এই যে 7 দ্বারা 14 কাটলে 7 দোকানে কত হবে 14। তার মানে এখানে কিন্তু আমরা কত পাইলাম? আমরা এখানে কিন্তু পাচ্ছি হচ্ছে দেখো উপরে কিছু নয়, মানে 1 আছে, এই যে 1 আমি লিখলাম, ডিভাইড হচ্ছে কি এখানে কি 6 গুণ 2 আছে, 6 দোকানে কত হবে 12। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। খুবই কিন্তু ইজি। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বরে কি আছে? 12 ভাগের 7 ভাগ 2 সমস্ত 3 ভাগের 1 গুণন হচ্ছে 5 ভাগের 2। তাহলে আমরা কি করব? এখানে 12 ভাগের 7টা লিখলাম, এরপর এখানে ভাগ আছে, ভাগ দিয়ে, কারণ হচ্ছে এখানে এই কি করব আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো। তাহলে কি করবো? এই দুইটা গুণ করবো। তাহলে 3 দোকানে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, তাহলে 3 ভাগের 7 পাচ্ছি, গুণ হচ্ছে কি 5 ভাগের হচ্ছে কত 2। তাহলে এখন আমরা ভাগের কাজটা এখানে এসে করব, যে 12 ভাগের হচ্ছে কত 7। তাহলে এখানে দেখো এই লব হরকে যদি লবে নিয়ে যাই, লবকে যদি হরে নিয়ে আসি, তাহলে চিহ্নের কি পরিবর্তন হয়ে যাবে। আমাদের হিসাবের সুবিধার জন্য এটা আমরা করে থাকি। তাহলে 3কে উপরে নিয়ে গেলাম, 7কে নিচে এলাম, তাহলে কি চিহ্নের পরিবর্তন হয়ে গেল। যেহেতু লবকে হরে পরিণত করছি, হরকে লবে পরিণত করছি। এরপর গুণ 5 ভাগের 2। তাহলে এখন দেখো আমরা কি করব? সবগুলো গুণ হয়ে গেল, তাহলে কি লবগুলো গুণ করে দিব, এরপর হরগুলো গুণ করে দিব। তাহলে দেখো 7 গুণ 3 গুণ 2, নিচে হচ্ছে কত 12 গুণ 7 গুণ 5। তাহলে এখন দেখো আমরা এখন কোনটাই কাটতে পারি, একটু যদি দেখার চেষ্টা করি। যেখানে দেখো 3 দ্বারা যদি 12কে কাটি, আমরা যদি 3 4 হচ্ছে কত 12 লিখলাম। এখন দেখো এখানে 2 দ্বারা কিন্তু হচ্ছে এই 4কে আবার কাটা যায়, তাহলে এখানে কত পাচ্ছি 2। এরপর 7 দ্বারা 7 কেটে যায়, তাহলে আর কি থাকলো এখানে? তাহলে উপরে কিন্তু থাকলো শুধু হচ্ছে কি কিছু নয়, মানে কি এখানে থাকলো হচ্ছে কত 1 থাকলো। এরপর হচ্ছে নিচে কত হবে? এই যে এখানে আছে 2, এখানে আছে 5, তাহলে 5 দোকানে কত হয় 10। যেহেতু এগুলো কি গুণ হিসেবে আছে, তাহলে 10। এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর, বা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর 3 নম্বরে দেখো কি দেওয়া আছে। এই যে 3 নম্বরে হচ্ছে কি এখানে দেওয়া আছে 12 ভাগের 7 গুণ হচ্ছে 5 ভাগের 2 ভাগ হচ্ছে 2 সমস্ত 3 ভাগের 1 দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব? ওই একইভাবে 12 ভাগের হচ্ছে 7 লিখলাম, গুণ হচ্ছে 5 ভাগের 2 লিখলাম। এরপর ভাগটা এরকমই দিয়ে রাখবো, কারণ হচ্ছে এখানে দেখো আমরা হচ্ছে কাজ করবো একটু, এই যে মিশ্র ভগ্নাংশে আছে, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখানে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি? পূর্ণ সংখ্যার সাথে হচ্ছে কি হরটা গুণ, এরপর হচ্ছে এই গুণ ফলের সাথে হচ্ছে কি 1 হচ্ছে এই যে উপরে যেটা থাকবে লব সেটা যোগ। তাহলে 3 দোকানে 6, 6 এর সাথে 1 যোগ করলে কত হয় 7, নিচে হচ্ছে কত 3। এখন দেখো আমরা কি করবো? 12 ভাগের 7 আছে দিব, 12 ভাগের হচ্ছে কি 7 লিখলাম, গুণ হচ্ছে 5 ভাগের 2 লিখলাম,
এরপর হচ্ছে এটা কি ভাগ হিসাবে আছে, তাহলে এটাকে যদি লবকে অর্থাৎ 7কে যদি নিচে নিয়ে আসি হরে, এবং হর 3কে যদি উপরে নিয়ে যায় লবে, তাহলে কি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে লিখি গুণ, তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে গেল গুণ, তাহলে হরকে লবে পরিণত করলাম এবং লব 7কে কি হরে দিলাম। ঠিক আছে, এখন দেখো সবগুলো গুণ গুণ আছে, এখন কি করব আমরা লবগুলোর কি গুণফল করব। তাহলে 7 গুণ 2 গুণ 3 ভাগ এখানে কত 12 গুণ 5 গুণ 7। তাহলে এখন দেখো আমরা লঘিষ্ঠকরণ বা কাটাকাটি করতে পারি কিনা। এখানে দেখো এই উপরে 7 নিচে 7 কেটে যাচ্ছে। এরপর এখানে দেখো 3 দ্বারা যদি আমরা হচ্ছে 12কে কাটি, আমরা জানি 3 4 কত হয় 12। এরপর দেখো 2 দ্বারা কিন্তু হচ্ছে কি 4কে কাটা যাচ্ছে, 2 দোকানে কত 4। তাহলে উপরে কিন্তু আর হচ্ছে কিছু থাকলো না, তার মানে কি 1 আছে। তাহলে কি উপরে 1 আর নিচে হচ্ছে কি 2 আর হচ্ছে 5, তাহলে দুইটাই গুণ হিসেবে আছে। 5 দোকানে কত হবে 10। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি অ্যান্সার বা হচ্ছে কি উত্তর। এখানে কত হবে 10। তাহলে আশা করি কি তোমরা হচ্ছে কি খুব ভালোভাবে এটা কি বুঝতে পারছো। এখন দেখো আমরা 10 নম্বর সমস্যা সমাধান করবো। তো এখানে কি বলছে যে সমাধান করো। তাহলে 10-এর একে কি আছে, একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। তাহলে এই বাগানের 6 ভাগের 5 অংশ ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার, এটা আমাদের কি বের করতে বলছে। তার মানে কি এই যে 20 বর্গমিটার একটা হচ্ছে কি ক্ষেত্রফলের একটা বাগান। তো এই বাগানের হচ্ছে কি এই যে 6 ভাগের 5 অংশ, অর্থাৎ এই যে বাগানের 6 ভাগের 5 অংশ হচ্ছে কি ফুল চাষ করছে। তাহলে এই ফুল চাষ যতটুকু করছে সেটুকুর ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে। তাহলে এই প্রশ্ন একটু যদি ভালোভাবে পড়ে থাকো, এই প্রশ্নের মধ্যেই কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে। কিভাবে দেখো 20 বর্গমিটার হচ্ছে কি টোটাল হচ্ছে কি বাগানের ক্ষেত্রফল। তাহলে এই বাগানের এত অংশ, এই যে 6 ভাগের 5 অংশ ফুল চাষ করছে, তাহলে এত অংশ। তার মানে আমরা যদি সমাধানে যাই, দেখো এখানে চাষ করা অংশের ক্ষেত্রফল কতটুকু, এই যে টোটাল যে বাগানের ক্ষেত্রফল আছে এই বাগানের এত অংশ। তাহলে টোটাল বাগানের ক্ষেত্রফল কত, এই যে 20। তাহলে 20-এর কত অংশ, এই যে এত অংশ 6 ভাগের 5। তাহলে 6 ভাগের 5 এত অংশ। তাহলে এটা কি বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা সবাই জানি এখানে 20 দিলাম। আমরা কিন্তু জানি যে হচ্ছে এর অর্থ কি গুণ। তাহলে এর অর্থ কি গুণ। তাহলে এর মধ্যে এর আর হচ্ছে কি গুণের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই, শুধু হচ্ছে এর কাজটা হচ্ছে কি গুণ যোগ বিয়োগ, এরপর হচ্ছে কি ভাগ, এগুলো সবগুলোর আগে করতে হয় এর কাজটা। ঠিক আছে, তাহলে গুণ আর এর কিন্তু একই, কিন্তু এর কাজ এবং গুণের কাজ যদি কোথাও থাকে তাহলে কি এর কাজটা আগে করব, আর বিয়োগ যোগ ভাগ এগুলো থাকলে তো এর কাজটা আগে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে কি গুণ দিলাম, এরপর হচ্ছে কি 6 ভাগের 5 লিখলাম বর্গ মিটার। তাহলে এখানে দেখো 20কে যদি 2 দ্বারা হচ্ছে ভাগ করি তাহলে কত পাবো 10, আবার 6কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো 3। তাহলে এখানে কত পাইলাম আমরা, 5-এর সাথে 10 গুণ করলে কত হবে 50, নিচে হচ্ছে কত 3, তাহলে বর্গ মিটার। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে কি হবে, 50 আছে 3 আছে। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি কি হবে, দেখো 3 5-এর ভিতরে কয়বার যায়, একবার যায়। তাহলে 3 1-কে 3, তাহলে এখানে কত আসতেছে বিয়োগ করলে 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 2 ছোট 5 3 বড়। তাহলে এখান থেকে একটা কি শূন্য নামায় আনবো, ভাগের নিয়ম আমরা কিন্তু জানি। তাহলে আমরা কি জানি 3 6 18, 3 7 21, 7 বার নিলে বেশি হয়ে যায় সেজন্য 6 নিব। তাহলে 3 6 কত হচ্ছে 18। তাহলে এখানে দেখো এই যে এখানে আছে কত শূন্য, এখানে আছে 8, 8 বড় শূন্য হচ্ছে ছোট। তাহলে এখান থেকে আমরা 1 ধার করবো, 1 ধার করলে কত হচ্ছে 10, 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে 2। এরপর দেখো এখানে 1 ধার দিছি, এখানে আছে কত 1, 1 থেকে 1 বিয়োগ দিলে শূন্য, যেটা লেখার প্রয়োজন নাই। তাহলে আমাদের এখানে কি হবে, মিশ্র ভগ্নাংশ এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি এরকম আকার পাবো। তাহলে পূর্ণ সংখ্যা এখানে কত পেলাম, ভাগফল 16, আর ভাগশেষ যেটা পাবো এটা হচ্ছে কি লবে যাবে, আর এই যে 3টা আসবে কত নিচে, তাহলে এত বর্গ মিটার। তাহলে এখানে দেখো চাষ করা অংশ, অর্থাৎ ফুল যতটুকু চাষ করছে এই চাষ করা অংশ কি আমরা পাইলাম হচ্ছে কি
এই যে 16 সমস্ত 3/2 বর্গমিটার। তাহলে আমরা উত্তর লিখে দেব কি 16 সমস্ত 3/2। এখন দেখো আমরা হচ্ছে 2 নম্বরে চলে আসলাম। তো 2 নম্বরে কি বলছে, আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 7/6 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে। তার মানে আহমেদের কাছে 4 কেজি তেল আছে, তাহলে 1 লিটার তেলের ওজন 7/6 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে, এটা কি আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা প্রশ্নটা একটু যদি সাজাই, যে এখানে কি আছে, 1 লিটার তেলের ওজন হচ্ছে কি 7/6 কেজি। তাহলে আমরা যদি এখানে এভাবে লিখি যে 7/6 কেজি তেল হয় কত লিটার, 1 লিটার। তাহলে 1 লিটার, এটা কি এখানে কিন্তু এটাই বলা আছে 1 লিটার তেলের ওজন 7/6 কেজি। তাহলে এখানে আমরা লিখলাম যে 7/6 কেজি তেল হয় 1 লিটার। তাহলে এখানে সুতরাং 1 কেজি, তাহলে এটা কি ক্ষুদ্রতম 1 কেজি তেল হয়, অবশ্যই কিন্তু হচ্ছে কি ভাগ হবে। তাহলে এখানে দেখো 1/7/6 এত কি লিটার। তাহলে আমাদের হচ্ছে এখানে কি বলছে যে তার কাছে অর্থাৎ আহমেদের কাছে কত লিটার তেল আছে। তাহলে আমাদের কাছে তেল আছে কিন্তু 4 কেজি, তাহলে এটাকে আমাদের কি লিটারে পরিণত করতে হবে। তাহলে সুতরাং এই যে 4 কেজি তেল হয়, তাহলে এটার সাথে কি করতে হবে, 1/7/6 গুণ হচ্ছে কত 4 লিটার, এত লিটার। তাহলে আহমেদের কাছে 4 কেজি তেল আছে, এটাকে আমাদের কি লিটারে পরিণত করতেছি। তাহলে এখানে দেখো এখানে কি ভাগ আছে 7/6, এটাকে লবকে যদি হরে পরিণত করি, হরকে যদি লবে পরিণত করি, তাহলে কি গুণ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, 7টা উপরে যাবে, 7টা কি উপরে যাবে এবং 6 কি নিচে আসবে। এরপর হচ্ছে এখানে কি গুণ 4 লিটার। তাহলে এখানে দেখো আমরা যদি 4কে যদি 2 দ্বারা কাটি, তাহলে 2 দোকানে 4 এবং 6কে 2 দ্বারা কাটলে 3। তাহলে এখানে দেখো কত পাচ্ছি আমরা কিন্তু এখানে পাচ্ছি, আর কিন্তু লঘিষ্ঠকরণ করা যাচ্ছে না। তাহলে এখানে 7 × 7, 7 দোকানে কত 14 নিচে হবে কত 3। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে কি হবে দেখো 14, আমরা জানি 3 × 4 কত 12, 3 × 5 = 15 বেশি হয়ে যায়, তাহলে 3 × 4 = 12। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2। তার মানে এখানে কি আর কিন্তু করা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে কি ভাগশেষ। তাহলে এখানে আমরা কত পাইলাম, এই যে এইটুকু সমান আমরা কত পাইলাম, অর্থাৎ হচ্ছে কি 3/14 সমান আমরা এখানে কত পাইলাম, এই যে এখানে পাইলাম কিন্তু হচ্ছে 4 সমস্ত 3/2 কিন্তু পাইলাম। এই যে 4 সমস্ত যেটা হচ্ছে ভাগফল পাইছি, এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যায় লিখছি। এরপর হচ্ছে কি এই যে এটা হচ্ছে কি ভাগশেষ পাইছি, এটা হচ্ছে লব, আর এটা 3 কি হরে লিখছি। তাহলে এত কি লিটার। তাহলে আহমেদের কাছে কত লিটার তেল আছে, এই যে 4 সমস্ত 3/2 লিটার কিন্তু তেল আছে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে আমাদের জায়গা একটু সংকট, উত্তর 4 সমস্ত 3/2 লিটার। এখন দেখো আমরা 3 নম্বর সমস্যায় চলে এসেছি। এখানে কি বলছে, সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল, তিনি এই টাকার 12/5 অংশ এতিমখানায়, 8/3 অংশ হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, তার কাছে কত টাকা আছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে, আমাদের সাজ্জাদ সাহেবের কাছে 24,000 টাকা ছিল, এটার হচ্ছে কি এখান থেকে কি এত অংশ হচ্ছে এতিমখানায় দিছে এবং হচ্ছে কি এত অংশ দিছে হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে সাজ্জাদ সাহেবের কাছে আর কত টাকা আছে সেটা আমাদের কি হিসাব করতে হবে। তাহলে এখানে দেখো আমরা প্রথমে আগে লিখি যে দেওয়া আছে তার কাছে আছে কত টাকা, 24,000 টাকা। তাহলে 24,000 টাকা। তাহলে এতিমখানায় তিনি এই টাকার এত অংশ, তিনি এই টাকার অর্থাৎ এই 24,000 টাকার এত অংশ এতিমখানায় দান করছে। তাহলে লিখি যে হচ্ছে কি 24,000-এর এত অংশ হচ্ছে কি এতিমখানায় দান করছে। তাহলে এখানে লিখি যে এতিমখানায় দান করেন। তাহলে তিনি এতিমখানায় দান করেন কত টাকা,
এই যে 24,000 টাকার, অর্থাৎ এই 24,000-এর কত অংশ? 12 ভাগের 5 অংশ। এই যে 12 ভাগের 5 অংশ কি করছে? এতিমখানায় দান করছে। তাহলে এত টাকা, এই যে 24,000 টাকার এত অংশ, এই যে 24,000-এর এত অংশ কি করছে? এতিমখানায় দান করছে। তাহলে এটা আমরা হিসাব করি যে হচ্ছে 24,000, তাহলে এটা কিন্তু এর অর্থ কি আমরা জানি হচ্ছে কি গুণ। তাহলে 12 ভাগের কত? 5। তাহলে এই 12 দ্বারা যদি আমরা হচ্ছে কি 24,000-কে যদি কাটাকাটি করি তাহলে কি 12 24,000-এর ভিতরে কয়বার যায়? আমরা জানি 12 দোকানে কত হয়? 24। তাহলে এখানে কত পাইলাম আমরা? 2 পাইলাম। আর এখানে 1 2 3 তিনটা শূন্য আছে, তিনটা বসাই দিলাম। এগুলো শর্টকাট কিন্তু আমরা শিখে এসেছি। তাহলে এখানে কত পাচ্ছি? তাহলে 2,000-এর সাথে 5 গুণ করলে কত হবে? 5 দোকানে কত হয়? 10। এরপর হচ্ছে 1 2 3 তিনটা শূন্য আছে, 1 2 তিনটা শূন্য বসাই দিলাম, এত টাকা। অর্থাৎ এতিমখানায় দান করলেন 24,000-এর এই যে 12 ভাগের 5 অংশ। এই 24,000-এর 12 ভাগের 5 অংশ কত হয়? 10,000 টাকা। এখন শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে এই 24,000 টাকার 8 ভাগের 3 অংশ। তাহলে আমরা লিখি যে শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন কত টাকা? এই যে 24,000 টাকার হচ্ছে কি 8 ভাগের 3 অংশ। তাহলে এখানে লিখি যে 24,000 এর 8 ভাগের কত অংশ? এই যে 8 ভাগের হচ্ছে কত অংশ? 3 অংশ। তাহলে এখানে লিখি যে 8 ভাগের 3 অংশ এত টাকা। তাহলে এখানে দেখো 24,000 লিখি, এর হচ্ছে কি এত অংশ কি দান করছে। তাহলে এর অর্থ কি গুণ। তাহলে এখানে 8 লিখলাম, এত টাকা। তাহলে 8 দ্বারা যদি 24,000-কে ভাগ করি, তাহলে 8 দ্বারা আগে আমরা 24-কে ভাগ করি, তাহলে আমরা জানি 3 8-এ কত হয়? 24। ঠিক আছে। এরপর দেখো তিনটা শূন্য আছে, তিনটা শূন্য 1 2 তিনটা শূন্য আমরা বসাই দিলাম। তাহলে এখন 3,000 নিচে কিছু নাই, 3,000 দ্বারা 3-কে গুণ করলে কত হয়? আমরা জানি হচ্ছে 3 3-কে কত? 9। আর তিনটা শূন্য আছে, তিনটা শূন্য বসাই দিলাম। তাহলে 9,000 টাকা। তাহলে দেখো এই যে এতিমখানায় দান করছে কত টাকা? 10,000 টাকা, যেটা আমরা হচ্ছে কি এখান থেকে বের করলাম। এবং হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে এত টাকা। তাহলে মোট কত টাকা দান করছে? তাহলে মোট দান করেন কত টাকা? 10,000। 10,000 যোগ 9,000 টাকা। তাহলে আমরা কিন্তু এটা মুখে মুখে হিসাব করতে পারবো, যেহেতু আমরা বড় ক্লাসে উঠে গেছি। 10,000 আর 9,000 কত হয়? 19,000 টাকা। 19,000 টাকা। তাহলে কিন্তু মোট তিনি দান করছেন কত? 19,000 টাকা। তাহলে এখন সাজ্জাদ সাহেবের কাছে কিন্তু 24,000 টাকা ছিল। এখান থেকে কিন্তু এই যে এতিমখানা এবং হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি মোট দান করলেন কত? 19,000 টাকা। এখন তার কাছে কত টাকা আছে এটা আমরা কিভাবে বের করব? তাহলে এই যে তার কাছে মোট যত টাকা ছিল, এখান থেকে তিনি মোট যত টাকা দান করছেন এটা বিয়োগ দিলে কিন্তু তার কাছে আর কত টাকা আছে সেটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে এখানে লিখি আমরা যে তার কাছে আছে। তাহলে তার কাছে আছে কত টাকা? এই যে আগে ছিল 24,000 টাকা, এখান থেকে দান করছে কত টাকা? 19,000 টাকা। এই যে 19,000 টাকা দান করছে মোট। তাহলে তার কাছে আর কত টাকা থাকবে? এটা যদি বিয়োগ করি আমরা, তাহলে দেখো এখানে 24,000 থেকে 19,000 আমরা হচ্ছে কি বিয়োগ দিই, তাহলে কত পাবো? মুখে মুখে করলে কিন্তু 5,000 পাবো। তো আমি তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি 24,000 19,000। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0 আমরা বিয়োগ করতেছি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0। তাহলে এখানে দেখো 4 ছোট 9 হচ্ছে বড়। তাহলে আমরা কি করব? এখান থেকে 1 ধার করব। তাহলে এখানে হলো কত? 14। 14 থেকে যদি আমরা 9 বিয়োগ দিই তাহলে কত হবে? 5। আর এখানে 1 ধার দেওয়ার ফলে এখানে কি আছে? 1 1 থেকে 1 বিয়োগ করলে 0, যেটা লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে কত পেলাম? 5,000। তাহলে এখানে থাকবে কত? হবে কত? 5,000 টাকা। তাহলে দেখো তার কাছে আছে আর কত? 24,000-এর ভিতর হচ্ছে কি দান করে কত টাকা আছে? 5,000 টাকা। তাহলে সাজ্জাদ সাহেবের কাছে 5,000 টাকা আছে। তাহলে সুতরাং লিখতে পারি
সাহেবের কাছে 5,000 টাকা আছে। তাহলে আমরা লিখতে পারি উত্তর 5,000 টাকা। তাহলে সাজ্জাদ সাহেবের কাছে কিন্তু আর 5,000 টাকা আছে, এটাই কিন্তু আমাদের ঠিক উত্তর। তাহলে আমরা কি করছি, এটা সাজ্জাদ সাহেবের কাছে 24,000 টাকা ছিল, এটার থেকে কি তিনি হচ্ছে এতিমখানায় দান করছে কি 12/5 অর্থাৎ 24,000-এর 12 হচ্ছে 5 অংশ, এটা দান করছে এতিমখানায়, যেটা আমরা বের করলাম হচ্ছে কি 10,000 টাকা। এবং এই 24,000 টাকার 8/3 অংশ দান করছে কি শিক্ষা প্রতিষ্ঠানে, যেটা আমরা এই যে এখানে বের করলাম কি 24,000 টাকার 8/3 অংশ কত হয় 9,000 টাকা। তাহলে মোট তিনি দান করছে এখানে 10,000 টাকা, এখানে 9,000 টাকা, তাহলে কত হলো 19,000 টাকা। কারণ মোট দান করছে 19,000 টাকা, আর সাজ্জাদ সাহেবের কাছে ছিল 24,000 টাকা। তাহলে মোট দান যদি আমরা বিয়োগ করি, তার কাছে যত টাকা ছিল সেখান থেকে আমরা যদি মোট দান কত করছে এটা বিয়োগ করি, তাহলে তার কাছে আর কত টাকা আছে সেটা কিন্তু বের হয়ে আসবে বা বের হয়ে আসলো, যেটা হচ্ছে এখানে পাইলাম 5,000 টাকা। তাহলে সাজ্জাদ সাহেবের কাছে কিন্তু আর 5,000 টাকা অবশিষ্ট রইল। উত্তর হচ্ছে কি 5,000 টাকা। আশা করি তোমরা সবাই কি খুব ভালোভাবে বুঝতে পারছো। এই অধ্যায়ের যতগুলো সমস্যা ছিল এখানে দেখো, এই অধ্যায়ের কিন্তু যতগুলো সমস্যা ছিল সব কিন্তু আমি হচ্ছে কি এই যে একটু আগে এটাই কিন্তু করালাম। এই যে সাজ্জাদ সাহেবের কাছে 24,000 টাকা ছিল, তাহলে এটা কিন্তু সর্বশেষ অঙ্ক এই অনুশীলনীর সকল সমস্যা কিন্তু সমাধান করে দিলাম। ঠিক আছে, তোমরা হচ্ছে কি বাসায় হচ্ছে বারবার প্র্যাকটিস করবা, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি।